কিয়ামত পর্যন্ত টাইম দিলে দেড়টায় ঘাটা ঘড়ির কাঁটা ধরে নামাজ পড়াতে হবে, এমন একটা হাদিস যদি আপনারা দেখাতে পারেন, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে 100 কোটি টাকা দিব, গোলামি আর করা লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ আপনি দয়া করুন নসিব করুন সোনার মদিনা নূর নবীকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মৌদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি দুনিয়াও বাতিল ফিরকার স্বার্থে অনেকে আপনাকে চিনলাম না সেই অপরাধে রোজহাসরে সেই অপরাধে বিপদের দিনে সুপারিশ করতে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির বিরহ ব্যথাই এমনে বড় যন্ত্রণা নবীজি আপনার বিরহ ব্যথাই এমনে বড় যন্ত্রণা সাধ্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সিহাসিতার সহি মুসলিম ও নাসাইল হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লে 10 থেকে 70 বার রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা খালিক মালিক রব
এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ লাখো শকর, যিনি দয়া করে হিসান করে আমাদেরকে ভালো রেখেছেন, যিনি দয়া করে আমাদেরকে তারই সন্তুষ্টির জন্য সময় ব্যয় করে, শ্রম ব্যয় করে, অর্থ ব্যয় করে আমাদেরকে তার সন্তুষ্টির জন্য তার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করছি মালিকের দরবারে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে দয়া করে হিসান করে মুসলমান করে সৃষ্টি করেছেন। যদি আমার আখিরি নবীর উম্মত আমাদেরকে না বানাতেন, তাহলে আজকের যুগে হয় যদি আমরা নবীজির উম্মত না হতাম, তাহলে আমাদের পজিশনটা কোথায় থাকতো? ইহুদি হায়নাদের মতো, নাসারাদের মতো, মুশরিকদের মতো জিন্দেগি চলতো। নওয়াজুবিল্লাহ। আখেরি নবীর উম্মত বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আমরা শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি লাভ করেছি। আল্লাহ স্পষ্ট করেছেন, কুনতুম খয়রা উম্মাতিন, তোমাদেরকেই উত্তম জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ, কত বড় কথা! কুনতুম খয়রা উম্মাতিন, উত্তম জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে উত্তম কথা প্রচার করার জন্য। কি কথা প্রচার করার জন্য? উত্তম কথা প্রচার করার জন্য, যেটা আল্লাহ প্রদত্ত সঠিক কথা, সত্য কথা। দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত, সত্যের দাওয়াত, কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো দলের নয়। এই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে উত্তম জাতি হিসেবে তৈরি করেছেন। এবং উত্তম জাতি হিসেবে তৈরি হওয়ার মূলে ওসিলা হলো দো জাহানের বাদশাহ আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা যদি ছলচাতুরি করি, ধান্দাবাজি করি, ধোকাবাজি করি, ইসলাম নিয়ে যদি উল্টাপাল্টা করি, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মত দাবি করেও যদি আমরা নবীজির কথা না শুনি, তাহলে কি আমরা উত্তম জাতি থাকব? উত্তম জাতি হিসেবে কখন প্রমাণিত হবে? যখন সেই ব্যক্তিটার কাজ হবে উত্তম, কথা হবে উত্তম। একথা আল্লাহ বলেছেন কোরআন শরীফে যে উত্তম তোমরা কখন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উত্তম কখন হবে, এই কথাটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটি অর্ডার করলাম। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা তোমরা গ্রহণ করো, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেন তা তোমরা পরিত্যাগ করো। এই কথা বলেই আল্লাহ বুঝালেন তাহলে তোমরা উত্তম জাতি হবে। সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। পবিত্র কোরআন শরীফ সূরাতুল হাসর 28 নম্বর পারা 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, দুনিয়াবাসী আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের আদেশ করেন তা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আর যা তিনি নিষেধ করেন তা পরিত্যাগ করো। ওয়াত্তাকুল্লাহ। যদি এ ব্যাপারে এক চুল পরিমাণ উল্টা পাল্টা করতে চাও, আল্লাহ মানবো, কোরআন মানবো, তাওহীদ মানবো, নবী মানবো না। নবীর কথা দরকার নাই, কোরআন মানবো, তাহলে আপনি আহলে কোরআন দাবিদার হবেন, ঈমান থাকবে না। কোরআনের দাবিদার কিন্তু নবীর দাবিদার নয়, এরা মুমিন নয়, এরা মুমিন।
নবীর দাবিদার, হাদিসের দাবিদার, কিন্তু কোরআনকে বুঝতে চায় না। নাম হবে আলে হাদিস। এক্সট্রিমলি সরি 72। আল্লাহর আইন হলো, হে মুমিনেরা, আমার নবী যা আদেশ করেন তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেন কোনো কথা চিন্তা ভাবনা না করে, যুক্তিতর্ক সেটিং না করে, মুহূর্তের ভিতরে আমার নবীর নিষেধগুলি তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে যদি এক চুল পরিমাণ অধিক শরীক করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ বলেন আমি কঠিন শাস্তি দিব। কিভাবে? শুনে নাও, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি এক চুল এদিক সেদিক করো, তাহলে শাস্তিটা কেমন হবে বোঝার চেষ্টা করতে হবে। শাস্তি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি, মানুষদের ভিতর থেকে, মাইয়াকুলু, যেই মানুষগুলি বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি। আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি মাঝখানে আপনাকে ছেড়ে দিয়েছে, ওরা মুমিন না। কষ্ট বুঝতে পারতেছেন না? ভুল হচ্ছে। অমিনান নাসি মাইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ বলতেছেন যে মানুষদের মধ্যে যারা বলবে আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, তাহলে তাওহীদ কি? একটু জোরে বলতে হবে, তাওহীদ বিশ্বাস করেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকেও স্বীকার করে নিয়েছি। কবর, হাসর, পুলসিরাত, মিজান, জান্নাত, জাহান সব মানে আল্লাহ মানে, আখিরাত মানে। আল্লাহ স্পষ্ট ফতোয়া দিলেন, ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। অপরাধ কি? আল্লাহ তো মানল, আওয়াজ দেবেন। এদের অপরাধ কি? আল্লাহ মানল, আখিরাত মানল, জান্নাত জাহান্নাম মানল, কোরআন মানল, সবই তো মানল। মানল না শুধু এখানে আমার নবীজিকে। আল্লাহ বলেন, আমি ঘোষণা দিচ্ছি আমার বন্ধু, ওরা মুমিন না, ওরা বেঈমান। ওরা কি? আবার আল্লাহ বলেন, আমি আল্লাহ যে বললাম নবী ব্যাপারে চুচেরা করলে কঠিন শাস্তির অপেক্ষা করো। ওয়াত্তাকুল্লাহ, শাস্তির ভয় দেখাইলাম। দুনিয়া আখিরাতে, দুনিয়াতে বেঈমান হয়ে থাকবে, ধর্মের লেভেল থাকবে, তোমার ঈমান থাকবে না। আখিরাতে আকাশ সমনে কামড় নিয়ে যাবে, জান্নাত কপালে জুটবে না। আখিরাতে তো আকাশ সমনে কামড় নিয়ে যাবে। নামাজ পড়েছি, রোজা রেখেছি, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, ইশরাক, সাস, জাওয়াল, আবিন, তাহাজ্জুদ, সালাতুল হাজত, সালাতুল ইস্তিসকা, সালাতুল কি বলেন আপনারা, সালাতুল হাজত, সালাতুল তাসবিহ, যত নামাজ সব পড়েছি। কোরআন নিয়ে ঘুরেছি, কোরআন সবসময় আমার পকেটে থেকেছে, কোরআনের সাথেই থেকেছি, কোরআন ছাড়া কিচ্ছু বুঝিনি। কোরআনের পাখি নামে পরিচিত হয়েছি, কোরআনের পাখি সব নামে পরিচিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে বলবেন, উদখুলু ফিন্নার, জাহান্নামে যাও। আল্লাহ আমার অপরাধ কি? প্রশ্ন। আল্লাহ আপনার কোরআন বলেছে যারা নামাজ পড়বে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যারা নামাজ পড়বে তারা কি? হাদিস বলল, সহিহ হাদিস শরীফ বলেছে, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এত নামাজ পড়লাম, 82 বছরে 83 বার হজ করলাম, উমরা তো কোনো বছর ছাড়ি নাই। কি খনা করে গেছি আর খালি সোনার বিস্কুট সবার পকেটে পকেটে দিছি, এরকম ব্যবসা চলছে না এখন?
আল্লাহ এত কিছু করলাম, কোরআন নিয়ে ঘুরলাম, হাদিস নিয়ে ঘুরলাম, তাফসির করতে গেলে কোরআন খুলে সূরা কাউসারের তাফসির করতে গেল দেখে পড়ি নাই, কোরআন খুলে দেখে মানে মুখস্থ তাফসির করি নাই, কোরআন খুলে দেখে দেখে মানুষকে দেখাইছে আমি কোরআনওয়ালা। মানে সূরা কাউসারও দেখে দেখে পড়ানো তাফসির করো, সূরা লাহাব, সূরা এই ছোট ছোট সূরাগুলো এগুলাও দেখে দেখে তাফসির করো। মানে মানুষকে দেখাচ্ছে আমি যা বলি সব কোরআন, পড়তেছি আরবি শব্দ কোরআন, কিন্তু ব্যাখ্যা সব আমার কোম্পানির। আপনাকে বুঝতে দিব না, আপনি জানেন আমি কোরআন বলতেছি। এর নাম তাফসির বিল রায়। হুজুর বলেছেন বুখারীতে, মান ফাসসারাল কুরআন বিরাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। তোমার তাফসির যদি সাহাবীদের সাথে না মিলে, তোমার তাফসির যদি উলিল আমর ওলিদের সাথে না মিলে, আইম্মায়ে মুস্তাহিদিনের সাথে না মিলে, তাহলে মনে রেখে দিও তোমারটা তাফসির বিল রায় হয়েছে। হয় তোমার কোম্পানির স্বার্থে, নয় তোমার টাকা খাওয়ার স্বার্থে, নয় বাহবা পাওয়ার স্বার্থে, নয় ভাইরাল হওয়ার স্বার্থে, নতুনত্ব দিতে গিয়েছো, তুমি তাফসির বিল রায় করেছো। দুনিয়াতে যা তুই কিছু করো মুখস্থ করে রাখো, তুমি জাহান্নামী। এই গল্পটা আমার না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমার রাসূল দিয়ে বুঝাইছেন সহিহ বুখারী। যে ব্যক্তি কোরআন বানিয়ে বানিয়ে তাফসীর করবে, সে ব্যক্তিটা দুনিয়াতেই যেন বসে মনে করে যে আমি জাহান্নামী হয়ে গেছি। তাহলে যেই তাফসীর করে জাহান্নামে যেতে হয়, এই তাফসীরটা আল্লাহকে পাওয়ার আশায় না দুনিয়া পাওয়ার আশায়? কোম্পানির কাছ থেকে কিছু পাওয়ার আশায়, দেশ বিদেশের কিছু মাল পাওয়ার আশা, ভাইরাল হওয়ার আশা। এই জন্য তাফসির করতে গিয়ে আগে আলেমকে, হুজুরকে, মুফাসসিরকে, মুহাদ্দিসকে চিন্তা করতে হবে আমি কোন দিকে এনে যাচ্ছি। আমার তাফসিরটা কি আমার আল্লাহর জন্য হচ্ছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হচ্ছে, আমার ওলিয়া উলিয়াদের জন্য হচ্ছে, আতিউল্লাহ তাওহীদের পক্ষে হচ্ছে? যেহেতু আল্লাহর আদেশ আতিউল্লাহ, আল্লাহকে মানো, ও আতিউ রসুল, রিসালাতে রসুল এর উদ্দেশ্যে হচ্ছে কি? যেহেতু আল্লাহর আদেশ আমার রিসালাতে রসুলকে মানো। ও উলিল আমরি মিনকুম, বেলায়েতের অলিদের পক্ষে হচ্ছে কি? কারণ আমার আল্লাহর আদেশ হলো বেলায়েতের অলিদেরকে মানো। সুবহানাল্লাহ বলবেন না? সূরা নিসা 7 নম্বর আয়াত 4 নম্বর সূরা 5 পারা মদিনা অবতীর্ণ আইন। এই আয়াতের ভিত্তি দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন যে তাফসির হবে 3টি কন্ডিশনে, তাওহীদের পক্ষে আতিউল্লাহ, রিসালাতের পক্ষে ও আতিউ রসুল, বেলায়েতের পক্ষে ও উলিল আমরি মিনকুম। এই 3টি কন্ডিশনের বাইরে যদি তোমার তাফসির যায়, ওটাই হবে তাফসির বিল রায়, যেহেতু ও ব্যাপারে আমার আদেশ নাই। আমার আদেশ আছে 3টি জায়গায়। কয়টি জায়গায় বলুন তো? আতিউল্লাহ আল্লাহ পাক, ও আতিউ রসুল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও উলিল আমরি মিনকুম বেলায়েতের ওলিয়া উলিয়া। এই 3টি কন্ডিশনের বাইরে যদি তোমার তাফসির হয়, বুঝবে তুমি দুনিয়াতে জাহান্নামী, দুনিয়াতে থেকেই জাহান্নামী হয়ে গিয়েছো। এখন বলেন আমাদের তাফসিরগুলো কোন দিকে যাচ্ছে? কোরআন খুলেই তো কয় কিসের আবার পীর, কিসের আবার পীর সাহেব, এই পীর মুরিদি, এই পীর সাহেব হয়েছে। বাপরে, ও মানে আকাশ থেকে পড়ে ওর পাছা টাচা ফাটে গেল ফট করে। ওর বাপ পীরের ঝোলা টানে ঘুরছে, ওর দাদা পীরের নেংটি টেনে ঘুরছে, ওর বাপ দাদা পীরের পিছে ঘুরে ঘুরে সারাটা জীবন জিন্দগি কাটাইছে। আর আজকে বাপের বেটা কয় কিসের আবার পীর, মানে গোড়াই নাই, আগা খালি লক লক করতেছে। আপনারা বুঝতে পারছেন না? এগুলি হলো ধান্দাবাজ। এই ধান্দাবাজেরা দুনিয়াতে তাফসিরের নামে তারা জাহান্নামে হয়ে বসে আছে। বুঝতে পেরেছেন? যদি কিছু করতে হয় আল্লাহকে খুশি করার জন্য করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার নবী যা বলেছেন তা গ্রহণ করো, নবী যা নিষেধ করেছেন ছেড়ে দাও। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। শুনে রাখো কি ভয় করবা? আমি আল্লাহ কঠিন শাস্তিদাতা, দুনিয়াতেও আখেরাতেও। দুনিয়াতে এইমাত্র লাফাচ্ছ, সব দিকে ফিরি, তিরিং বিরিং 3 নম্বর বাচ্চা, এইমাত্র জেলখানার মধ্যে ঢুকে পিটুন শুরু করব। আমি সরাসরি করব না, কাউকে না কাউকে দিয়ে করব। কথা বলেন না কেন? চলে তিরিং বিরিং চলবে না, তোমার তিরিং বিরিং ওই পর্যন্তই রাখো, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? চলে পজিশন তুমি নিজেরটা নিজে নষ্ট করো না, নিজে নিজে নষ্ট করা যাবে না। করলে আল্লাহকে খুশি করার জন্য করেন। দেখেন আমাদের একটা ইতিহাস, অনেক ইতিহাস আমাদের জানা আছে। আব্বাসী খেলাফতের মধ্য থেকে অনেক খলিফা, আব্বাসী, ফাতেমি, অনেক খলিফাগণ তারা অনেক ইতিহাস সৃষ্টি করেছে। আমাদের খলিফা হারুনুর রশিদ সম্পর্কে অনেক গল্প আছে, বারবার ওনার গল্প এসেছে শুধু ওনার স্ত্রীকে তালাক দেওয়ার ব্যাপারে। তালাক তো দেয় না, শুধু মাসলা সেটিং করে। সুবহানাল্লাহ বলবেন না? তালাক তো নয়, তালাক দিয়ে মাসলা সেটিং করা, তালাক নয়।
এমন একজন খলিফা তিনি ছিলেন, এক তালাক দিয়ে বউকে তালাকের ভিত্তি দিয়ে কয়েকশো মাসলা তিনি সেটিং করেছেন, কয়েকশো মাসলা। এই একজন খলিফা, তার নাম কি খলিফা? হারুনুর রশিদ। তালাক না দিয়ে মাসলা সেটিং। একদিন স্ত্রীর সাথে কায়লুলা করতে গিয়ে, দুপুরবেলা কায়লুলা করা সুন্নত না, দুপুরবেলা কায়লুলা করা সুন্নত। যদি কারো সময় থাকে জোহর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু গোড় দেওয়া আল্লাহকে খুশি করার জন্য, তাহলে তাকে 1000 রাকাত নফল নামাজ এসে উত্তম বদলা দেওয়া হয়। আবার অফিসে গিয়ে ওখানে আবার ক্যাথন না, সিস্টেম লাগবে, জায়গা লাগবে। ওখানে আবার অফিসার আপনাকে বলবে, কী রে ঘুম পারবে না নাকি, এই কায়ুলা করে দেখেন চাকরি থাকতেছে না। তখন যে আবার বলবেন আশরাফ সিদ্দিকীর মশলা শুনলে যে আমার বিপদ হয়ে গেছে, আমার চাকরি চলে গেছে। কারণ যেখানে হক সেখানেই শয়তানের ধোকা। আপনি হকের উপর নাই, শয়তানের ঠেকাও নাই। শয়তানের ঠেকা আছে? তুমি হকের উপর নাই, তুমি তো আমার চেয়ে বড়, ঘুম পারো। যেই মাত্র হকের উপরে উঠবা, এখন তোমাকে কুবে ফেলতে হবে কেমনে, আমি তোমার পিছিয়ে লাগবো। কথা বোঝেন নাই বাবা? তো কায়ুলা করা কি সুন্নাত। কায়ুলা করছেন, করতে গিয়ে 2টা মাসলা সেটিং হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কয়টা মাসলা? 2। কায়ুলা করতে গিয়ে খলিফা হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদা, 2 জনের ভিতরে কথোপকথন চলছে। হঠাৎ করে জানেন, স্বামী স্ত্রীর মহব্বত থাকলে মাঝখানে শয়তান ঢুকে গরমিল করতে চেষ্টা করে। কি করতে চেষ্টা করে? গরমিল। এই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর হক পথ, এই 2টা জায়গা শয়তান একেবারে চোখের বালি। চেষ্টা করে কি করে এদের মধ্যে মহব্বত নষ্ট করা যায় আর হক পথ থেকে দূরে সরে দেওয়া যায়। তো হক পথ থেকে সরে দেওয়ার চেষ্টা করে, এটা স্বাভাবিক আছে। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি করে দিতে এমন করতে করতে শেষ পর্যন্ত তালাক। আছে না এরকম? এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী একটু গরম হয়েছে, স্ত্রী তোমার দায়িত্ব একেবারে ঘুমিয়ে থাকো, দরকার নেই। 2 হাত ছাড়া তালি বাজবে না। কথা বলছেন না কেন? বাজবে? স্বামী গরম হয়েছে, বকাবকি করুক না, চুপ। বউ ভাবতে হবে যে এখন শয়তান আসছে 3 নম্বর, আমাদের মধ্যে ভেজাল সৃষ্টি করতে চায়, দরকারই নেই, ও বকুক। স্ত্রী এই যে ধৈর্য ধরে যে চুপ থাকে, জিহাদের শর্ত। 100 শহীদের মর্যাদা, ছোটখাটো জিহাদ না। কয়শো শহীদের মর্যাদা? সুবহানাল্লাহ বলেন মুসলমান। স্ত্রী গরম হয়েছে, উল্টা পাল্টা বলছে, এরকম আছে না? বউ উল্টা পাল্টা বলে, ভালো কাপড় দিলেন না, এই করলেন না, সে করলেন না, অন্যের কাপড় কি সুন্দর। আছে তো, এরকম আছে, সবারই নাই। আমাদের মহিলারা খুবই ভালো, এরা উল্টা পাল্টা করে না। আমার বাবাজিরা, স্ত্রী যদি গরম হয়ে যায়, স্বামী যদি চুপ থেকে যায়, শয়তান এসেছে আমার স্ত্রীর উপর ভর করে আমাকে খেপাতে চায়। স্বামী যদি ওখান থেকে বের হয়ে বাড়ির থেকে চলে গেল, অথবা অন্য জায়গায় ঘুম পাড়তেছে, যা করে করলো, এই যে একটা ছোট্ট জিদকে কন্ট্রোল করলো, 100 শহীদের মর্যাদা, জিহাদের সওয়াব তার পকেটে উঠে গেল। আমার বাবাজিরা, এই যে ব্যাপারটা একটা ছোট্ট বিষয়, কিন্তু আমল হয়ে গেল বড়। আমল কি হলো? অনেক বড়, অনেক বড় আমল হয়ে গেল। এত বড় আমল, 100 বার শহীদ হওয়ার মর্যাদা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। মিশকাত শরীফে 30 পৃষ্ঠা, তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, আবু দাউদের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার সময় যারা সুন্নতের পাবন্দ হয়, আমি আল্লাহর বন্ধু, আমি আইন প্রয়োগ করলাম, ওদেরকে 1 নয় 2 নয় 100 বার শহীদ হওয়ার মর্যাদা দান করা হয়। 100 বার শহীদ হওয়া। দুনিয়াতে যত বড় যুদ্ধ হোক, শহীদ কিন্তু 100 বার হতে পারবে না। শহীদ হতে হবে একবার, কিন্তু নবীর সুন্নাহ মানা যায় সারাটা জীবন। আমার বাবাজি, এই জন্য
ধৈর্য ধরবেন, স্ত্রীর উপরে জুলুম করবেন না। আমার আম্মা জানেরা আছেন, আমি আসার সুযোগ দিয়েছি নবীর সুন্নত পালনের জন্য, জামাতে নামাজ পড়ার জন্য নয়। ঠিক না ঠিক? মনে রাখতে হবে, হুজুর যখন নামাজ পড়াতেন সকল সাহাবী মহিলা নবীর সাথে মসজিদে গিয়ে পর্দার ভিতরে বসে থেকে আলোচনা শোনা, হুজুরের বায়াতে শরীক হওয়া, দোয়াতে শরীক হওয়ার সুযোগ থাকতো। কিন্তু হুজুর বলেছেন, আমার পিছে জামাতে নামাজ পড়ার চাইতে একা একা যদি তোমরা নামাজ আদায় করো, মুসলিম মহিলারা আমার পিছে নামাজ পড়ার চাইতে, কাবা ঘরে আমার পিছে নামাজ পড়ার চাইতে, ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়লে 25 গুণ সওয়াব তোমাদেরকে বেশি দেওয়া হবে। আজ বাংলাদেশ নাম, এটা নাম করে শুধু যে কোম্পানি সরকারে আসে তার গোলামি করে। এরা তো নবীর গোলাম নয়, এরা আল্লাহর গোলাম নয়। এ গোলামেরা, তোমাদেরকে কি আল্লাহর ভয় আল্লাহ শিখায় নাই? এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের চামচাগিরি করে চলেছে। এখন আওয়ামী লীগ দাদার বাড়িতে রেস্ট করতেছে, এবার জালেম মুন্সিদের আন্ডারে থেকে গোলামি করতেছে। আমরা কোনো কোম্পানির গোলামের তাবেদার নই, আমরা আল্লাহ এবং নবীজির তাবেদার। ধোঁকাবাজি করে তোমরা প্রতি সরকারের সময় চামচাগিরি করে শুধু মাল কামাই করতেছে, এটাতে শুকরিয়া করে বসে থাকো। নবীজির উপরে মাতবরি করে ফতোয়া দেওয়ার চিন্তা করো না। ফতোয়া যদি দিতে হয় নবীর পক্ষে দাও, বিপদ থেকে বাঁচবা। তাহলে আর গোলামি কোম্পানির করা লাগবে না, আল্লাহর গোলামি করে মরে জান্নাতি হতে পারবা। থেকে আমার বাতিল 72 ফেরকা একটু কান্নাকাটি করে একটা ইস্তেহার জারি করেছে যে প্রত্যেক মসজিদে এক টাইমে 1:30টায় নামাজ পড়াতে হবে। কি বাহাদুর! তাগুতদের গোলামি করে তোমরা আইন করতেছ। আইন কি তোমার বাপে বানায় না নবী বানায়? যে বলছি, কপাল যদি ভালো হয় নবীর পক্ষে ফতোয়া দাও। নবীজি ছবি ভিডিও হারাম করেছে, গোলামেরা একটা বার তো বলতে পারলে না ছবি ভিডিও বাংলাদেশে চলবে না। একটা বার তো বললে না মসজিদে মসজিদে ভিডিও করা কোনো মুন্সির জন্য চলবে না। হারামের বিরুদ্ধে ফতোয়া তোমাদের নেই, নবীর বিরুদ্ধে ফতোয়া দিতে তো ঠিকই রাজি হয়েছ। কিয়ামত পর্যন্ত টাইম দিলে 1:30টায় ঘাটা ঘড়ির কাঁটা ধরে নামাজ পড়াতে হবে, এমন একটা হাদিস যদি আপনারা দেখাতে পারেন, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে 100 কোটি টাকা দিব, গোলামি আর করা লাগবে না। আমি আপনাদের দেব যা পৃথিবীর কোনো কোম্পানি আপনাদের এত টাকা দিবে না কোনোদিন। আমার নবীজির বিরুদ্ধে ফতোয়া দিতে বুক কাঁপে না? আজ প্রতিটা মসজিদে ছবি হচ্ছে, ভিডিও হচ্ছে, মহিলা পুরুষ বেপর্দা হচ্ছে, একসাথে জামাতে মহিলাকে নামাজ পড়তেছে। গোলামেরা, তোমাদের ফতোয়া কোথায়? গোলামি করা শিখেছো তোমরা? নবীজির আইন পারলে বানাও, না হলে ফেরাউন নমরুদের মতো জালেম হয়ে মরবা। আমরা তোমাদেরকে সতর্কীকরণ করছি, খবরদার। বাংলাদেশে একটা গ্রুপ আছে, গ্রুপ সারা জীবন ইফতারের টাইমটা পর্যন্ত আজান দেয় 5 মিনিট আগে। গোলামেরা, একদিন তো ফতোয়া দিতে পারলে না যে না কোনো জায়গায় ইফতারের আজান আগে হবে না একসাথে হবে? গোলামের বাচ্চা গোলাম মানুষের প্রতিদিনের নামাজ বাতিল করে দিচ্ছে। আসরের আজানের টাইম হবে, বুখারীর হাদিসের ভিত্তিতে মানুষের ছায়া দ্বিগুণ হলে, মিসলাইন ছায়া দ্বিগুণ হয়। বর্তমান বড়দিনে 5টার সময়, 5টার পর ছায়া দ্বিগুণ হয়। আর এই জালেমেরা 3টার সময় আজান দেয়, আর গোলামেরা হা করে চায় থাকে, খুশি হয়। ঠিক আছে, আশ্চর্য কথা। তোমরা কার গোলামিতে ফতোয়া দেওয়া শুরু করেছ? মুখ এবং লেখার হাত সামলাও, না হলে কিন্তু আল্লাহর গজবে পড়বা। ওই আওয়ামী লীগদের মতো দাদুর বাড়ি চিনে রাখা লাগবে। গোলামি কার করছো তোমরা? তোমাদের সরকার বলেছে 1:30টার সময় নামাজ পড়ানোর কথা,
তোমরা গোলামি করতেছ বাতিল 72 ফেরকার এজিদ বাহিনীর টুপি আলাদের। তোমাদেরকে আমরা চিনি না? যদি বেশি বাড়াবাড়ি করো আবার সুন্নিয়তের মানুষ দিয়ে ওই 5ই আগস্ট আবার শুরু হবে ইনশাআল্লাহ। বলেন জোরে। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 65 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনার রব, আমি আমার কসম করে বলছি আপনার পিছেও যদি কাবা ঘরে মদিনা শরীফে যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1,50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, তাও নবী রসুলের ইমাম আপনি রসুলের পিছে যদি নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ও বন্ধু এরপরেও আপনি যা আইন করবেন, আপনি যা হা বলবেন, আপনি যা না বলবেন, আপনি যা সে বলবেন, আপনি যা নাই বলবেন, আপনি যা ফতোয়া দিবেন হালাল অথবা হারাম, জায়েজ অথবা না জায়েজ, আপনি যা ফাইসালা দিবেন, এই ফাইসালার ভিতরে কোনো যুক্তি তর্ক সেটিং না করে, কোনো দুনিয়ার স্বার্থ সেটিং না করে, দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ, ভাইরাল হওয়া স্বার্থ, দুনিয়ার টাকা পয়সার স্বার্থ ইত্যাদিকে সেটিং না করে, যুক্তি তর্ক সেটিং না করে, অন্তরের মধ্যে কোনো প্রকার কষ্ট না নিয়ে অন্তরের সন্তুষ্টির মধ্য দিয়ে আপনার দেওয়া ফয়সালা যদি মেনে নিতে না পারে গণবী, ওরা বাচ্চা হোক, ফকির হোক, হুজুর হোক আর খাজুর হোক, জেনারেল শিক্ষিত হোক আর মাদ্রাসায় পড়ুক, মহিলা হোক পুরুষ হোক, ওরা প্রশাসন হোক, বিচার বিভাগ হোক, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি লা ইউমিনুন, ওরা মুমিন থাকবে না, ওরা হবে বেঈমান। ওরা হকের এক কথা, ওরা বেঈমান হবে। যতই টুপি আলখাল্লা পড়ুক, দৌড়ে বেড়াক, আপনার পিছেও যদি নামাজ পড়ে কাবা ঘরে, তবুও মুমিন না। আল্লাহ বলেন ওয়ামা হুম, একবার স্পষ্ট কথা আল্লাহ, আমার কসম, আল্লাহ বলেন ফালা, কখনোই নয়, ও রব্বিক, আমি আপনার রব, আমার কসম, লা ইউমিনুন, লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। জালেমেরা ইচ্ছা মতো ফতোয়া দেয়। ডক্টর আশরাফ সিদ্দিকীর মতো গোলাম যেখানে আছে, সেখানে কোনো জালেমের কোনো 2 নম্বর ফতোয়া গ্রহণ করা হবে না ইনশাআল্লাহ। মুখস্থ করে রেখে দিও, যদি বাড়াবাড়ি করো, গোটা বাংলার সিংহ পুরুষ হোসেন বাহিনী আবার খেপবে, আবার হোসেন বাহিনী সারা পৃথিবীতে জাগ্রত হবে। ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। এখনো তো বাতিল 72 ক্ষমতা পাওনি, ক্ষমতা পেয়েও যদি জুলুম করো, আবার 5ই আগস্ট শুরু হবে তোমাদেরকে গোটা বাংলাদেশ থেকে তছনছ করে দেওয়ার জন্য। আমরা কোনো শয়তান বা তাগুতের তাবেদার নই, আমরা কোনো এজিদ বাহিনী জালেমের তাগিদার নয়। ইসলাম প্রতিবার জিন্দা হবে কারবালার ঘটনাকে উল্লেখ করে।
কারবালার ঘটনায় যারা মানুষ মেরেছিল, হোসেন বাহিনীকে, জান্নাতের সর্দারকে মেরেছিল, তারা কাফের মুশরিক ছিল না, তারা ছিল টুপিওয়ালা এজিদ বাহিনী, শয়তান। খুব সাবধান। আমরা নেটে কথা বলছি, আপনারা পারলে আমাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনার কত 2 নম্বর মুন্সি আছে সবাইকে এক জায়গায় করুন। আপনা থেকে 2টি কিতাব বের হয়েছে, আওকাতের সলাতের অধ্যায় আছে, সেখানে স্পষ্ট লেখা আছে জোহর জুমা রক্ত শুরু হবে জাওয়াল থেকে, যখন সূর্য হেলে যাবে তখন থেকে ওয়াক্ত শেষ হবে ইলা ওয়াক্তিল আসর, আসর নামাজের পূর্ব মুহূর্ত জোহর জুমার ওয়াক্ত থাকবে। যখন ওয়াক্ত থাকবে তখন আপনি একটা সময় নির্দিষ্ট করে তার ক্ষমতা আপনাকে কোন আল্লাহ দিয়েছে, কোন রাসূল দিয়েছে আমাকে জানাতে হবে। পারলে ঠেকান। এরা নামাজের রক্ত আসার আগেই মানুষকে আজান দিয়ে নামাজ নষ্ট করে দেয়। এরা ইফতারের টাইম হওয়ার আগেই 5 মিনিট আগে আজান দিয়ে মানুষের রোজাকে নষ্ট করে দেয়। পারলে সাইরিন বাজা বন্ধ করো, সমস্ত গোলামেরা সাইরিন বাজা বন্ধ করো। সাইরিন বাজানো কাফের মুশরিক ইহুদিদের কাজ। অথচ প্রতিটা মসজিদে আজান না দিয়ে, আজান দিয়ে ইফতার না করায়, ইফতার করায় সাইরিন দিয়ে। এ পরিষ্কার বেদাতে ছাইয়া কাফের মুশরিকের তর্জ তরিকা তাসাব্বু। এই তাসাব্বু যে মানবে সে ব্যক্তি কাফেরদের সাথে হাসর হবে। একটা ফতোয়া তো তোমাদের মুখে নেই। প্রতিটা মসজিদে মুন্সিরা মোবাইল দিয়ে হলেও ভিডিও করে। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ পাক স্পষ্ট করেছেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, সমস্ত যারা ইসলাম নিয়ে যারা যারা সীমালঙ্ঘন করবে, যারা ইসলামের নামে মুনাফিক, যারা বেঈমান, যারা বাতিল ফেরকা, এদের কাজ হচ্ছে মসজিদের জেরার তৈরি করা। মসজিদ জেরার কি বলা হয়? যেখানে আল্লাহ, রসুল এবং বেলায়েতের ওলির বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়। আমার নবীজি এক কথায় বর্ণনা করেছেন, এক কথায় ফতোয়া দিয়েছেন, কুল্লু মুসাও বিরুন ফিন্নার। ইচ্ছে করে যারা ছবি ভিডিও করে জাহান্নামী। সাধারণ মানুষ ভুল করতেছে, যুবকেরা পালারোতে করতেছে, ঘরের কোণে লুকে থেকে করতেছে, ভুল হচ্ছে, তওবা করবে, ফিরে আসবে। মুন্সি যে খুতবা দিতে গিয়ে পুরা টিভির পর্দা তুলে ধরেছে, এটা কোন আইন মানতেছে? এটা কি আল্লাহ হাবিব করতে বলেছে? হুজুর তো বলেন সকল ছবি আলা জাহান্নামী। হুজুর তো বললেন ছবি দ্বারা, ভিডিও দ্বারা ইচ্ছা করে করবে তারা জাহান্নামী। ততদিন জাহান্নামে থাকবে যতদিন তাদের বানানো ছবি বিরুদ্ধে জীবন দিতে না পারবে। তাহলে এত বড় নবীজির নিষেধাজ্ঞা থাকলো, আর আল্লাহ বলেন ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা নিষেধ করেন তা পরিত্যাগ করো। আদেশটা কার? আল্লাহর আদেশ মানে ফরজ না নফল? সূরাতুল হাসর 7 নম্বর আয়াত তো স্পষ্ট করেছে, আমার নবী যা আদেশ করেন তা গ্রহণ করো, আমার নবী যা নিষেধ করেন তা পরিত্যাগ করো। তাহলে তোমরা কোন জায়গায় হিট করলে দেখো, নবী যে আদেশ করেন আবরিদু, মন দেন, আবরিদু, বুখারীর ইবারত, আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম। তোমরা যে কেউ হও জোহর এবং জুমার নামাজটা ওই সময় পড়ো যখন সূর্যের তেজ ঠান্ডা হয়ে যায়। সহিহ বুখারীর ইবারত, নবীজির আদেশ, আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম। নিশ্চয়ই সূর্যের তেজোদ্দীপ্ত শিখা জাহান্নামের নিঃশ্বাস থেকে বের হয়। এই জন্য তোমরা জোহর এবং জুমা নামাজটা পড়ো ঠিক ওই সময় যখন সূর্যের তেজ ঠান্ডা হয়ে যায়। তাহলে নবীজির আদেশ অমান্য করে বলতেছো 1:30টায় নামাজ পড়া লাগবে। আচ্ছা, আমাকে প্রমাণ দিতে হবে, আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে 1:30টার সময় সূর্যের তেজ কমে যায়। 1:30টার সময় সূর্যের তেজ কমে, আরো তির্যক হয়, সাইড দিয়ে মারে। কথা বলতে গেলে ঘরের মধ্যে বসে, এসির মধ্যে বসে খালি মাল কামাও তো বুঝতে পারো নি। যারা গ্রামে কাজ করে তাদের জিজ্ঞাসা করে সূর্যের তেজ কখন কমে। সূর্যের তেজ কমে 3টার পর। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। বাতিল ফেরকার গোলামদেরকে বলতেছি, ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। হুজুরের আদেশ, আমার নবীজি বলেছেন আবরিদু, অর্ডার, আমর নাই তো, আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম। তোমরা জোহর জুমা রক্ত উত্তম টাইম হবে, আমি টাইম দিলাম জাওয়াল থেকে, যখন শুরু হবে তখন থেকে নামাজ হবে। তখন থেকে কি হবে? ইলা ওয়াক্তিল আসর, আসর পর্যন্ত নামাজ হবে। এই মাঝখানে যে কেউ বাধা দিবে সে নবীর দুশমন, বেঈমান। নবীজি টাইম দিয়েছেন জাওয়াল থেকে আসর পর্যন্ত, মাঝখানে পুরা সময় জোহর জুমার টাইম। যেখানে যে ইচ্ছায় যখন যেভাবে পড়তে চায় নবীজির আইন মোতাবেক সে নামাজ পড়বে, কেউ বাধা দিতে পারবে না। দিলে সে ফেরাউন, নমরুদ, জালেম, কোনো সুযোগ নেই। আমাদের সাথে কথা বললে, আমাদের ব্যাপারে আইন করতে গেলে আগে আপনার কোরআন হাদিস পড়তে হবে। কোরআন হাদিস ঘাটে ঘাটে কোম্পানির গোলামি করলে হবে না, আগে কোরআন হাদিস পড়তে হবে। আল্লাহ এবং নবীকে মানার খাসলত নিয়ে আপনাকে দাঁড়াতে হবে, তবে না আপনি ফতোয়া দিতে পারবেন।
কত চিন্তা বাতিল 72 দেখেন, একবার ঢাকা থেকে ইশতেহার করেছে, কত গুণে আশরাফ সিদ্দিকী চিন্তা করছেন? হ্যাঁ, এদের চিন্তা কত উঠছে। এরা চিন্তা করছে যে আশরাফ সিদ্দিকী 3টার পর নামাজ পড়ায়, একাকে বন্ধ করি। আমি 3টার পর কেন, আমি আপনার কথা মতোই চলবো, কোনো সমস্যা নেই, শুধু আমার নবীর সাথে আপনাকে মিলতে হবে। আমার নবীর সাথে যে মিল থাকবে সে আমার শত্রু হলেও তাকে মানবো, আর আমার নবীজির সাথে মিল থাকবে না ও জালেম ফেরাউন নমরুদ হলেও ওকে আমি লাথি মারবো, ওকে আমি মানবো না, ওকে মানার সুযোগ নেই আমার। আমি মরবো একদিন। only on night, day or night, only one time, or by order by Allah, not order of Batil 72। আমার মালিকের অর্ডারে মরবো, যখন ইচ্ছা তখন মরবো, রেডি। ঘর থেকে বের হতে আমার মালিকের কুদরতি হাতে আমার জানটা দিয়েই বের হই। মালিক আপনার দেওয়া জান, আপনার দেওয়া মান, আপনার দেওয়া সব আপনার কাছে ধরে দিলাম, এখন আপনি কি করবেন করেন। গোলাম বের হয়েছে। আমার জিন্দগিটাই জিহাদের রাস্তা। জিহাদ ফি সাবিলিল্লাহ এটাকে বলা হয়। অল টাইম আল্লাহ পাক বলেছেন এক কথায়, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফের সূরাতুল কাহফ 28 নম্বর আয়াতে কারিমা খুললেই পাবেন আপনারা, 15 নম্বর পারার শেষে 18 নম্বর সূরা 28 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বললেন, অক্টোপাসের মতো কঠিনভাবে নিজেকে বেঁধে ফেলো ওই মানুষদের সাথে যাদের জিন্দেগি 24 ঘন্টা, সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল, 24 ঘন্টা যাদের জিন্দেগি আল্লাহকে খুশি করার জন্য। ইউরিদুনা ওয়াজহা, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যাদের জিন্দেগি চলে, দুনিয়ার কোনো কোম্পানির দিকে তাকাবে না, মৃত্যুকে ভয় পায় না, অসম্মানকে ভয় পায় না, মাহফিল বন্ধ করাকে ভয় পায় না। কত গোলাম মাহফিল বন্ধ করতেছে, আমার কোনো টেনশনই নাই। আমার টেনশন এক জায়গায়, আমার মালিক যদি খুশি থাকে, যেখানে মাহফিল দরকার আছে সারা জগতের সব গোলাম এক জায়গায় হবে, আমার মালিক মাহফিল করে নেবে, গোলামেরা শুধু এতির মতো তাকিয়ে দেখবে, কিছু করতে পারবে না। ইনশাআল্লাহ বলেন। আর যেখানে আমার মালিকেরই দরকার নাই, সেখানে আমার কি দরকার? আমি তো জবহ হওয়া প্রাণী, আমি তো কোরবানি হয়েছি মালিকের কাছে। আমাকে ভেজে খাবে না, ভর্তা করে খাবে না, রোস্ট করে খাবে, ও চিন্তা আমার কেন? আমার চিন্তা আমার মালিককে খুশি করা। আল্লাহ পাক একদিকে অর্ডার করছেন, যারা আল্লাহর জন্য নিজেকে নিবেদন করেন তাদের কাছে অক্টোপাসের মতো দড়ি দে, আর কাশি দিয়ে বেঁধে ফেলো। শয়তান কিন্তু ছিঁড়ে ফেলবার চেষ্টা করবে। শয়তান একদিকে টানবে, একদিকে তুমি টানবা। তুমি যদি জিতে যাও, তুমি জিহাদের ময়দানে জিহাদ করার চাইতে বড় ফজিলত পেয়ে তুমি আমার নবীর সাথে জান্নাতের সাথী হয়ে যাবে। অসবির, ধৈর্যের সাথে, ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে, ধৈর্য যেখানেই নেকামল, যেখানেই হক, যেখানেই সত্য, সেখানে চূড়ান্ত ধৈর্যের প্রয়োজন, ত্যাগ তিতিক্ষার প্রয়োজন। ত্যাগ নাই, তিতিক্ষা নাই, শুধুমাত্র উপরে লেভেল দিয়ে চলে, জীবনে কোনোদিন সত্যের উপর টিকে থেকে মরতে পারবে না, অসম্ভব। ত্যাগ তিতিক্ষা ধৈর্যের পরাকাষ্ঠা, আপনি বুঝতে পারছেন না? অলিরা, পূর্বের অলিরা তো কত রকমের চিন্তা করেছে। এই যে আপনার হজরতে শাহ সুলতান, আপনারা অনেকের ঘটনাই শুনেছেন তো, ইব্রাহিম আদহাম বলখির ঘটনা শোনেন নাই? আরে পীরের কাছে বায়াত হতে গেছে, অনেক বড় ঘটনা, ঘটনা তো বলছি না, বায়াত হতে গিয়েছে বাদশাহ, বলখের বাদশাহ। কত যে তার জিন্দেগির চেতনা ছিল, কত রকমের উন্নত মানের জীবন তার ছিল, জাঁক জমক ছিল। একদিন শুধুমাত্র নামাজে দাঁড়িয়েছে, ছাদের উপর খটখট আওয়াজ হচ্ছে, মেজাজ খারাপ হয়ে গেল। খটখট আওয়াজ হয় কেন? ছুটে গেলেন ছাদে, গিয়ে দেখে একটা লোক, কিরে ভাই কি হয়েছে, আপনি এরকম খটখট শব্দ করছেন? বলখের বাদশার রাজপ্রাসাদের ছাদে এত বড় স্পর্ধা আপনার, শব্দ করছেন আমার নামাজে ব্যাঘাত সৃষ্টি করছেন। লোকটি বলছে, হে বলখের বাদশাহ, আপনার ছাদের উপর একটা উট খুঁজতেছি। বলখের বাদশাহ কয়, ছাদের উপর উট খোঁজে? ছাদের উপর উট পাওয়া যায়? তুমি না হয় উঠছো, ছাদের উপর উট উঠে? উট তো মরুভূমিতে পাওয়া যায়। হে বলখের বাদশাহ, ছাদের উপর যেমন উট পাওয়া যায় না, আপনার এই বিশাল বলখের বাদশাহী রাজপ্রাসাদের ভিতরে নামাজের চেহারা কালো করলেও আল্লাহ পাওয়া যায় না। যাকে আল্লাহ কবুল করতে চাই গো,
একটা না একটা অজুহাত দেখিয়ে মালিক তাকে কবুল করে নেয়। ইমাম রুমির ঘটনা শুনেছেন, শামসুত তাবরিজ রহমতুল্লাহ আলাইহির কাছে কিভাবে পাগলের মতো গোলাম হয়ে গেল। যাকে আল্লাহ কবুল করতে চান ও পাগল হয়ে যায় ওলির জন্য। দুনিয়াতে সরাসরি আল্লাহর পাগল কেউ হতে পারবে না, আল্লাহর পাগল হবে সরাসরি নবী রাসূল। নবী রাসূলের কাছে মাঝখানে আর কোনো মিডিয়া নাই, ডাইরেক্ট আল্লাহর সাথে রসুলের কথা বলছেন না কেন? মাঝখানে একজনই মিডিয়া, তিনি জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ছাড়াও আল্লাহ পাক সরাসরি নবীর সাথে কথা বলেন, স্বপ্নে হতে পারে, ডাইরেক্ট হতে পারে, কালিমুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সরাসরি কথা একমাত্র নবী রাসূল আল্লাহর সাথে বলতে পারে, ফয়সালা নিতে পারে, ফাসলা থাকে না। কিন্তু নবী রাসূল সারা পৃথিবীতে যে কেউ আল্লাহকে পেতে চাক, প্রথমে বেলায়েতের ওলির কাছে ফানা হতে হয়। বেলায়েতে ওলির কাছে ফানা না হলে নবী পর্যন্ত লাইনই তো খুলবে না। খুলবে? কত কথা আসে মনে, আপনাদের খেয়াল কষ্ট দিই আমি। আপনারা দেখেন এখানে এই কারেন্ট সব জায়গায় মনে করেন যে ফ্যান ট্যান সব লাগানো আছে, ওয়েল ডেকোরেটেড, সুন্দর করে ওয়ারিং করা হয়ে গেল। এখন আপনি পাওয়ার হাউসে কল দেন, আমাদের সব ওয়ারিং কমপ্লিট, আপনারা দয়া করে লাইনটা দিয়ে দেন। পাওয়ার হাউস কি বলবে? আসেন ভেড়ামারা অথবা কাপ্তায়, এসে লাইনটা নিয়ে যান। কি কথা বলবে? আপনি যদি বলেন আমি কোথাও থেকে নিতে নাই, রাজি নই, ডাইরেক্ট আপনাদের টাকা দেবো, আপনাদের থেকে কারেন্ট নেব। ওরা বলে আমার থেকে নিতে গেলে আপনার ওখানে যে পোলটা আছে ওখানে আপনার লাইন কত চান? 440 নাকি 1000 নাকি আরও বেশি, নাকি 11,000 ভোল্ট, নাকি 33,000 ভোল্ট, কত লাগবে আপনার? সব দিতে রাজি আছি। আপনার ওখানে যে আমাদের লাইন গেছে ওখান থেকে লাইনের সংযোগটা দেন। এই সংযোগটা যতক্ষণ আপনি না দিবেন, আপনি ভেড়ামারার কাপ্তায় ওই বিদ্যুৎ প্লান্ট অফিসে কিয়ামত পর্যন্ত লাইন ধরে থাকবেন। ওরা বলবে আমি পারবই না রে ভাই ওখানে, স্যার আপনি অযথাই সময় নষ্ট করতেছেন কেন? আপনার ওয়ারিংই থাকবে, জীবনে লাইন জ্বলবে না, বাতি জ্বলবে না, ফ্যান ঘুরবে না। আপনাকে আপনার বাড়ির পাশে পোল থেকে লাইন নিতে হবে, পারলে নেন, না পারলে মেহরবানি করে আমাদের ডিস্টার্ব করেন না, আউট। আমার আল্লাহ কয় তুই আমাকে পাবি কই রে? আমাকে তো সরাসরি পায় আমার রসুল, আর আমার রসুলকে সরাসরি পায় বেলায়েতের ওলি। এবার আমার বেলায়েতের ওলিকে খুঁজে নে, সে তোমাকে রসুলের পথ দেখাবে, তাওহীদের আল্লাহর পথ দেখাবে, তবে না তুমি আমার লাইন পাবা, তোমার ভিতরে ইমানের বাতি জ্বলবে, নামাজ রোজা হজ জাকাত কবুলই হবে না, শুধু 10 থেকে 700 গুণ মর্যাদা। ও আল্লাহ, শুধু আপনাকে মানতে চাই, কাউকে না। তাওহীদবাদী আমি, তাওহীদ আমি আপনাকে মানবো, আর কাউকে না। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত হা করে থাক, ফেরাউন হয়ে মরবি, আমাকে পাবি না। ফেরাউন আমাকে বলতেছিল নাহনু আনা আমান্না বিরব্বি মূসা, আমি আমার রব্বে মূসা নবী রবের কাছে আমি বায়াত হলাম, ঈমান আনলাম। ও আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমি কেউ না, আমি ফেরাউন, আজকে ডুবে যাচ্ছি সাগরের মধ্যে, আমি বাঁচলাম না, বুঝতে পারছি আপনি ছাড়া কেউ না, আমাকে বাঁচান। আমার আল্লাহ বলেন রে ফেরাউন, সময় এখনো আছে, আমি ডাইরেক্ট কাউকে বাঁচাই না, আমার মূসা নবীর কাছে বায়াত হ, লাইন লাগা। একটু জোরে সুবহানাল্লাহ, লাইন লাগা, আমার মূসা নবীর প্রতি বায়াত হয়ে যা। আমার মূসা আলাইহিস সালামের বায়াত হওয়ার সাথে সাথে আমি আল্লাহর কানেকশন তোর ভিতরে ইমানের বাতি জ্বালায় দেব, তোকে আমি জান্নাত দেব, গুনাহ মাফ করব, রাজি আছি। সিস্টেম হলো নবী থাকলে নবীর কাছে যেতে হয়। যা ও কা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যতই গুনাহ হোক, মাফ যদি পেতে চাও যাও আমার রসুলের কাছে, রসুল না থাকলে বেলায়েতের ওলির কাছে তওবা করো। আমি আল্লাহ তোমার তওবা ডাইরেক্ট কবুল করব না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে তোমার তওবা রেকমেন্ড করবেন, তোমাকে ক্ষমা করার জন্য আমাকে আবেদন করবেন। আমার নবীর আবেদনকে কবুল করে নিয়ে তোমাদের জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দেব। সূরাতুন নিসা 64 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ হয়। আল্লাহ বললেন ফেরাউন রে,
আমার কাছে ডাইরেক্ট ইমান আনা যায় না, আমার রসুল আছে। রসুল যদি ডাইরেক্ট আমাকে মানা যেত রে ফেরাউন, 1,24,000 পয়গম্বর পাঠানোর কোনো দরকার ছিল না। ডাইরেক্ট মানতে গেলে তোমার বাড়িতে আমি তাওরাত নাজিল করতাম, বাড়ি বাড়ি তাওরাত পৌঁছায় দিতাম, আখেরে নবীর উম্মতদের বাড়ি বাড়ি কোরআন পাঠায় দিতাম, নবীর দরকার হতো না। কথা বলেন না কেন? যদি শুধু নবী দিয়েই হতো, এই ভারত পাকিস্তান বাংলাদেশের কোথাও একজন নবী রাসূল আসেন নাই, কিন্তু কোরআন সুন্নাহ এসে গেল কার মাধ্যমে? ওলিদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এই ওলিদের মাধ্যমে, মানে ওলি আউলিয়া ছাড়া নবী পাওয়া যায় না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না, এর নাম কানেকশন। আপনি আপনার এরিয়ার পোলের সাথে যদি লাইন না লাগান, ওয়েল ডেকোরেটেড ওয়ারিং থাকবে, শুধু সে কাঁদবে, বাতি জ্বলবে না, ফ্যান ঘুরবে না, লাইন পাওয়ার হাউজের আপনি পাবেন না। আমার আল্লাহ বলেন, আমার লাইন পেতে চাও রসুলকে মানো, রসুলের লাইন পেতে চাও উলিল আমরি মিনকুম, আমার রসুলকে মান্নিওয়ালা বেলায়েতের অলি আউলিয়াকে মেনে নাও। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বলখের বাদশার কথা বলছিলাম, মনে আছে? বলখের বাদশাকে আল্লাহ পাক কবুল করলেন। আমি শামসুদ তাবরিজ রহমাতুল্লাহ কাছে ইমাম রুমি কিভাবে পাগল হয়ে গেলেন পরে আসতেছি, কিন্তু বলখের বাদশাকে বলা হলো ছাদের উপর উট পাওয়া যায় না, যেমন আপনি আপনার প্রাসাদের নিচে বসে সারাদিন সেজদায় থাকলে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাইতে হলে ওলির কাছে যেতে হবে, এ জামানার ওলির কাছে। ওলির কাছে না গেলে আপনার জীবন বৃথা। পাগল হয়ে গেল, ওই লোকটি চলে গেল। তৎক্ষণাৎ তিনি বুঝতে পারলেন না। এরপরে ছাদের উপরে আবার গিয়ে দেখে লোকটা নাই, চারদিকে খোঁজ লাগানো, লোক গেল কই? এত তাড়াতাড়ি লোক তো উড়ে যাবে না, গেল কোথায়? কোনো রাত খুঁজে পাওয়া গেল না। বুঝতে পারলো বলখের বাদশাহ, আমার আল্লাহ আমাকে আর বাদশাহিতে চান না, আমার মালিক আমাকে বেলায়েতের গোলাম বানাতে চান। ছুটলেন পাগলের মতো, দৌড় দিলেন আল্লাহর অলির দরবারে। অলির দরবারে গেছে, অলির কাছে মালিকের কুদরতি এলকা হয়েছে, বলখের বাদশাহ আসতেছে। ওর ভিতর থেকে সব অহংকার, হিংসা, বিদ্বেষ দূর করে দেওয়ার জন্য যা দরকার আপনি করবেন, আমি আল্লাহ আপনাকে অর্ডার করলাম। ওলির কাছে যাওয়া হলো। ওলি বলে, বাবা বলখের বাদশাহ, আপনি আমার কাছে বেলায়েতের সংযোগ নিতে এসেছেন, রিসালাতের নবীর সংযোগ নেওয়ার জন্য। রিসালাতের নবীর সংযোগ নিলে আপনার তাওহীদের আল্লাহর সংযোগ হয়ে যাবে, কিন্তু প্রশ্ন হলো আমার কিছু শর্ত আছে, আমি যা বলবো তা শুনতে হবে, না হলে আপনি বেলায়েতের ওলির কাছে আপনি বায়াত হতে পারবেন না। বায়াত হওয়ার শর্ত হলো আপনাকে আমার দরবারে প্রথম 40 দিন মানুষেরা, গরিবেরা, ফকিরেরা, এতিমেরা, অনাথেরা, আমার মাদ্রাসার ছাত্ররা, তারা যে পায়খানা করে, এর তো সেফটি ট্যাঙ্ক তখন ছিল না, তখন ছিল মটকার মতো, ওই জায়গাতে পায়খানা করা হতো। প্রতিদিন সেটা তুলে নিয়ে মটকার উপরে ভরে, মাথাতে বিড়া দিয়া মাথার উপরে মটকা ভরায়া মটকা নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসতে হতো। আপনি যদি পারেন বাবা, আমি আপনাকে বায়াতের শর্ত দিচ্ছি, 40টি দিন ধরে আপনি আমার, সুবহানাল্লাহ বলেন। এটা হলো দ্বিতীয় ঘটনা। আগের ঘটনা হলো কাঠখড়ি সংগ্রহ করা। এই পুরা দরবারে যত রান্না হয়, সমস্ত রান্নার কাঠখড়িগুলি আপনি বাজা বন থেকে সংগ্রহ করবেন, এখানে নিয়ে এসে আপনি দেবেন। মতান্তরে খড়িগুলো আছে, সিরে সিরে আপনাকে ব্যবস্থা করতে হবে রান্নার জন্য, ইন্ধন যোগান দিতে হবে। দিতে বলা হলো, উনি রাজি হয়ে গেলেন। বুঝতে পেরেছি আমার আল্লাহ আমাকে পরীক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষায় পাস করার জন্য পাগল হয়ে গেছে বলখের বাদশাহ আব্রাহাম, হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি পাগল হয়ে গেছে। আমি আমার আল্লাহকে খুশি করব, বেলায়েতের ওলিকে খুশি করার মধ্য দিয়া। এবার পাগল হয়ে
তিনি খড়িগুলি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন, মাথার উপর খড়ি, বলখের বাদশার মাথায়। আমার মুরিদদের যদি আমি বলতাম বাবা একটু খড়ি সংগ্রহ করো, বলবে এমন হুজুর রে, আমি একটা ভিআইপি লোক কাম করে লাগিয়ে দিচ্ছি। বলখের বাদশার চাইতে বড় ভিআইপি আর কে ছিল বাবা? ছিল? আহা, কি তার জিন্দেগি! আমি ওই জিন্দেগির জৌলুসের কথা বলতে চাই না, কাউকে ছোট বানাতে চাই না। বলখের বাদশাহ খড়ি নিয়ে যাচ্ছে, আল্লাহর ওলি অর্ডার দিলেন একজনকে, বাধাই করা খড়ির মধ্য থেকে একটা খড়ি পিছন থেকে টান দাও, দেখি তার মেজাজ কিরকম। এমনি তো মাথার উপর ভার, বাদশাহ তো কোনোদিন ভার বহন করে নাই। ভার তো এমনি, গা ঘেমে হয়রান হয়ে যাচ্ছে বাদশাহ। এই বাধায় কিন্তু খড়ির বোঝা থেকে পিছন থেকে একটা খড়ি টান দেওয়া হলো। ওই খড়ি তো পড়লো না, আরও অনেকগুলো খড়ি আলগা হয়ে তার শরীর বেয়ে ঘেসে শরীরে আঘাত করে টাচ করে পড়ে গেল। এরপরে ওই খড়িটা ওই যেই ব্যক্তি টান দিয়েছে তার গায়েও লাগলো। সাত করে একটা চর লাগিয়ে দিয়ে বলে, বেটা কে কোত্থেকে যাচ্ছ অলির দরবারে? তুমি তো খড়ি বহন করাই জানো না, তুমি কিসের অলি হবে? চর মেরে দিল। চর খায়া বলে, তুমি জানো না আমি কে? যদি তুমি আমাকে জানতে আমি কে, তাহলে তুমি আমাকে এমন চর মারতে পারতে না। আমি হলাম বলখের বাদশাহ। আল্লাহর ওলি বলে, ওর গরম শেষ হয় নাই। গরম শেষ যখন হয় নাই, খড়ি আর না, এবার মল পরিষ্কারের দায়িত্ব দেওয়া হবে। মল পায়খানাগুলি মাথায় করে করে নিয়ে ফেলে দিয়ে আসবে। পারলে বায়াত হোক, না পারলে চলে যাক, আমার দরকার নাই। সুবহানাল্লাহ। পারলে বায়াত হোক, না পারলে প্রয়োজন নাই। আল্লাহর ওলির কোনো ভয় নেই, নবীর কোনো ভয় নেই, তাওহীদের আল্লাহর কোনো ভয় নেই। যারাই যোগ দেবে তারা বেঁচে যাবে, যোগ দেবে না জাহান্নামী হয়ে মরবে। আল্লাহ রসুল এবং বেলায়েতের ওলির কোনো যায় আসে না। তোমার কপাল মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাদেরকে আমি হেদায়েতের মালা পরাই দিতে চাই, দুনিয়াতে রহমত শান্তি বরকত নিয়ামত দিতে চাই, আখিরাতে আমি আল্লাহ আমার নবীর সাথে ওলির সাথে জান্নাতি বানাতে চাই, তাদেরকে রসুল থাকতে রসুলের কাছে, রসুল না থাকলে উলিল আমর অলি মুর্শিদের কাছে আমি আল্লাহ পাক দয়া করে পাঠায়া দেই। যারা পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে, জাহান্নামী হবে, ধর্ম মানার দাবি করেও বাতিল ৭২ বাতিল হবে, গোমরাহ পথভ্রষ্ট হবে। এরা দুনিয়ার সব পাইতে পারে, বাহবা পাইতে পারে, টাকা পয়সার পাহাড় বানাতে পারে, রাজপ্রাসাদ বানাতে পারে, ফেরাউন নমরুদের মতো বিশাল রাজত্বের মালিক হয়ে যেতে পারে, এরা সব পাইতে পারে, কিন্তু এদের কপালে একটি জিনিস জুটবে না, ফালাম তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওদের জন্য কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলুন। সূরাতুল কাহফের ১৭ নম্বর আয়াত, ১৫ পারার শেষে 18 নম্বর সূরা। আল্লাহ পাকের আইন, যাদের হেদায়েত দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে রহমত বরকত দিতে চাই, কপাল তো তার ভালো রে যে আল্লাহ পাকের হক্কানি ওলি পেয়ে যায়। আর কপাল তো পুরলো তার, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ও মাই ইউদুলিল, পথভ্রষ্ট, গোমরাহ, জাহান্নামী, দুনিয়ার সব আমল করবে, মসজিদে পড়ে থাকতে পারে, মাদ্রাসায় পড়ে থাকতে পারে, কোরআন হাদিস নিয়ে পড়ে থাকতে পারে, কিন্তু ওর কপালে হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া কখনো সম্ভব হবে না, অথবা পাইলেও দীর্ঘদিন টিকবে না, ছলচাতুর করে ধাপ্পাবাজি করে সে কেটে পড়বে। আমার বাবাজিরা, এটা যদি আল্লাহর কথা হয়, বলুন তো ওলি মুর্শিদ ছাড়া কি হেদায়েতের পথ আছে? আপনি আমাকে একটা আয়াত দেখবেন, মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুফাসসির, মুহাদ্দিস, মুফাসসির, কোন কথা বলি, যাকে আমি হেদায়েত দিতে চাই তাকে আমি মুফাসসিরের কাছে পাঠাই,
যাকে আমি হেদায়েত দিতে চাই তাকে আমি মুফতির কাছে পাঠাই, যাকে আমি হেদায়েত দিতে চাই তাকে আমি মুহাদ্দিসের কাছে পাঠাই, ওয়াইজের কাছে পাঠাই, বক্তার কাছে পাঠাই, মুবাল্লিগের কাছে পাঠাই। কথা বলছেন না কেন? না জিহাদ পারির কাছে পাঠাই? হিদায়াত দিতে চাই ফাহুয়াল মুহতাদি, সেই ব্যক্তি হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে যাবে। হেদায়েত নেই, মাইয়ুদুলিল, পথভ্রষ্ট, গোমরাহ, ওই ব্যক্তির জন্য। এবার আপনি বলেন যে হেদায়েত পাবে না, যে পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে, ইসলাম দাবি করেও যারা বেঈমান হয়ে মরবে, এদের সিম্পটমটা যদি আল্লাহ দিতেন, ফালাং তাজিদা লাহু, তার জন্য কখনোই পাওয়া সম্ভব নয়। ওলিয়া মুর্শিদা না দিয়ে যদি মুহাদ্দিসান, মুফাসসিরান, মুফতিয়ান, কথা কয় নাকি, কারিয়ান, কারি পাইতো না। হেদায়েত যদি কপালে না থাকে তাহলে সে কারি পাবে না। হেদায়েত যদি কপালে না থাকলে তাহলে মুফতি পাবে না, মুহাদ্দিস পাবে না, মুফাসসির পাবে না, কোনো বক্তা পাবে না, ওয়াইজিন পাবে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা পাবে না। এগুলো আছে। হেদায়েত যদি কপালে না থাকে, হেদায়েত যদি না হয়, পথভ্রষ্ট যদি হয়, ফালাং তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা, তারা হেদায়েতের ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। হেদায়েতের ওলি মুর্শিদ খুঁজে না পাওয়ায় পথভ্রষ্টতা। এটাই হলো আমার আল্লাহর কোরআনের আইন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। অহংকার নয়, হিংসা নয়, মিথ্যাচার নয়, লোভ নয়, কারো পকেট গোনা নয়, কারো বাড়িতে পরনারীর সাথে দেখা সাক্ষাৎ করে মজা লুটানো নয়। উদ্দেশ্য একটাই হবে, আমার আল্লাহ এবং রসুলকে নিজে মানা। বেলায়েতের ওলিদের দায়িত্ব অন্যদেরকে আল্লাহ এবং রসুল মানানোর আপ্রাণ চেষ্টা করা। এই চেষ্টার নাম জিহাদ। এরাই সৈনিক, এরাই মুজাহিদ, এরাই হবে 100 শহীদের মর্যাদা প্রাপ্ত নবীজির জান্নাতের সাথী ইনশাআল্লাহ। বাবাজি, বলখের বাদশার গল্প উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আমাদেরকে একটু কন্ট্রোল করা। একটু যদি এক পীর ভাই কিছু কয় মাথা গরম হয়ে যায়। হাই রে, কি তরিকত মানে, বলকের বাদশার চাইতেও কি মর্যাদাবান ব্যক্তি, কি তার পাওয়ার। সারা জীবন আপনার জিন্দগি চলেছে বাতিল পথে, 2 নম্বরই পথে। হঠাৎ করে ওলির একটু গন্ধ পাচ্ছেন, তারপরেও মেজাজ খারাপ হচ্ছে। এমন দরবার কোনোদিন আসবো না। এই তুমি না আসলে কি হবে, ঠেকানি ছাগল কোথাকার। তোমার কে চাইছে? তোমার যদি হেদায়েত আল্লাহ না রাখে, আমি কে? হ্যাঁ, হেদায়েত যদি কপালে থাকে, তোমাকে আল্লাহর অর্ডার মানতে হবে। হক্কানি ওলিদের সাথী হতে থাকতে গেলে শয়তান ধাক্কাবে, বাতিল ফেরকা ধাক্কাবে, মৌলবি মুন্সি ধাক্কাবে, মা বাবা ধাক্কাবে, সবার মাথায় শয়তান ভর করবে। কিন্তু ওলির কাছে শয়তান যেতে পারবে না। যার কারণে শয়তান এত কান্নাকাটি, তোকে ধাক্কা দিয়ে ফেলে দিলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। ওলির কাছে যেতে গেলে ধাক্কা লাগবে। এই ধাক্কা সইতে গিয়ে ত্যাগ, তিতিক্ষা, পরাকাষ্ঠা, ধৈর্য লাগে। এই জন্য আমি অর্ডারই করলাম অসবির, ধৈর্যের সাথে ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে, ত্যাগ তিতিক্ষার ভিত্তি দিয়ে তোমার হাজার মেজাজ খারাপ হোক, তোমাকে কন্ট্রোল করতে হবে। মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা হক্কানি ওলিয়া উলিয়া দিন রাত 24 ঘন্টা, তার একটাই টার্গেট। 1000 কোটি মানুষ আছে, কে কবুল হবে আর কে হবে না, ওটা তার টার্গেট নয়। তার টার্গেট আল্লাহকে খুশি করার জন্য কথা বলা। যার কপালে জুটবে, বসির মধ্যে যেমন ধরা খায়, ওই সেও ধরা খাবে। আর কপাল যার খারাপ, ওটা খালি ছুটে বেড়াবে। একবার ধরা পড়বে, সেটা এমন জায়গার ধরা পড়বে, ওই হুইল বসির কাছে পেঁচে পেঁচে প্রথমে ছেড়ে দিবে, খা বাবা খা, তারপর পেঁচে তুলে বাতিল 72 ফেরকা বানায় পকেট করে জাহান্নামে চলে যাবে। কথা কর না কেন জোরে? ওলিয়া উলিয়ার কাছে যাবেন আপনি, ওলিদের জন্য 1000 কোটি, আমাদের জিন্দেগি আমার মালিকের জন্য বরাদ্দ। আপনি যদি মনে করেন আপনার ভালো লাগতেছে, আসবেন, না ভালো লাগলে আসবেন না। জুলুম নেই, কারো বাড়ির যা তবলিগ জামাতের মতো খটখট করিনি। এ খটখটি আমি দিব না, খটখটি আল্লাহ দেবে। আপনার বাড়ির দরজায় না, আপনার কলবের ভিতরে না। এটাও বানায় বানায় বলতেছি, আপনার কলবে খটখটি দিবে মালিক।
ইন্নাল্লাহ ইদা আহাব্বা ফুলানান, সহিহ হাদিসের বারাত, হাদিসে কুদসি, ইন্নাল্লাহ, যখন আল্লাহ ইদা আহাব্বা ফুলানান, আল্লাহ পাক যখন কোনো ব্যক্তিকে ভালোবেসে ওলির মর্যাদা দান করেন, ফাদা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে আল্লাহ বলে, হে জিবরাইল, ইন্নী উহিব্বু ফুলানান, আমি পৃথিবীর অমুক ব্যক্তিকে কবুল করেছি, ভালোবেসেছি, আপনি সকল রহমতের ফেরেশতার ওস্তাদ, আমার অর্ডার ফিল আপ করার জন্য আমার ভালোবাসার মানুষটিকে ভালোবাসতে শুরু করুন। ফেরেশতার সর্দার জিবরাইল যাক ভালোবাসে, তোমার মতো ডেয়ার ব্যাটারি 2 নম্বরই করে আসবা, তার কোন ঠেকা। জিবরাইলকে বলা হয়, জিবরাইল ফাজ্জিন ইলাস সামাওয়াতিল উলা, এ আমার জিবরাইল, পুরা আসমানি জগতে ঘোষণা দিয়ে দাও, ঘোষণা দাও কি, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ইন্নী উহিব্বুহু, আল্লাহ নিজে অমুক ব্যক্তিকে ভালোবেসেছেন, আমি আল জিবরাইল তোমাদের সর্দার, আমিও তাকে ভালোবেসেছি আল্লাহর হুকুম মানার জন্য। হে রহমতের কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন রহমতের অগণিত ফেরেশতা, আমার আল্লাহর অর্ডার মানার জন্য তোমরাও তাকে ভালোবাসা শুরু করো। ফাহিব্বুহু, হাদিসের বারত, ফাহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসা শুরু করো। আল্লাহ বলেন, আমার এখনো খুশি হই না, ইয়া জিবরাইল আদ্দিন ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে অর্ডার দিয়ে দাও, ইয়া আহলাদ দুনিয়া, এই যে আপনার কলবের মধ্যে ধাক্কা, আপনার কলবের দুয়ারে হিট হচ্ছে, খেয়াল করেন, ইয়া আহলাদ দুনিয়া, হে দুনিয়াবাসী, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, দুনিয়ার অমুকের বেটা অমুককে আল্লাহ ভালোবেসেছেন, আল্লাহ আমি জিবরাইল ভালোবেসেছি, ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইউহিব্বুনাহু, সকল রহমতের ফেরেশতারা তাকে ভালোবাসা শুরু করে দিয়েছে। তোমরা যারা আল্লাহর ভালোবাসা পেয়ে ধন্য হতে চাও, সেই পুরুষ মহিলাগুলো ফাহিব্বুহু, আল্লাহ পাকের হুকুম মানার জন্য অমুক অমুক ব্যক্তিগুলোকে ভালোবাসা শুরু করে দাও। এটা বাড়ি বাড়ি গুতাগুতি নয়, এটা কলবের মধ্যে গুতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কলবের ভিতরে গুতা, যার কলবের ভিতরে এলকা পড়ে যায়, ওই ব্যক্তি পাগল হয়ে যায় ওলির দরবারে যাওয়ার জন্য। ওকে কাশি দিয়ে ধরে, যদি আপনি স্টিলের কাশি নয়, ওই যে গুনা তার দিয়ে বান্দা কাশি দিয়ে ধরেন, তবুও ছিঁড়ে যাবে, কারণ অসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, আল্লাহর ওয়াদার ওলির কাছে যেতে হলে তোমার ধৈর্য লাগবে। ধৈর্য হলো এক একটা বড় বড় রশি ভাঙে দেওয়া। সুবহানাল্লাহ বলে, রশি দিয়ে তোমাকে বাঁধা হয়েছে, শয়তান ধাক্কা দিচ্ছে, বাতিল পথে গেলে কোটি কোটি টাকা পাবে, ধাক্কা সহ্য করতে গেলে রশি ছিঁড়তে হয়। শয়তান ধাক্কা দিচ্ছে, বাতিল পথে গেলে এমপি হতে পারবি, চেয়ারম্যান হতে পারবি। শয়তান ধাক্কা দিচ্ছে, চেয়ারম্যান তো হওয়া যাবে, ইসলামও মানা হলো, চেয়ারম্যানও হলো না রে বাবা, হয় না। মাঝখানে দুই দিকে 2 নৌকা দেন, 2 দিকে 2 পা দেন, চিরে ফাঁক হয়ে যাবেন, নৌকা আপনাকে গ্রহণ করবে না। একদিকে ইহুদির তৈরি করা গণতন্ত্রের নেংটি, আরেকদিকে আল্লাহ মানবেন, হবে না। দুদিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান, না পায় ঘোর, মাঝখানে চিরে জাহান্নামে ঢুকতে হবে বাবা। একদিকে জনগণই সকল ক্ষমতার উৎস, আরেকদিকে আল্লাহ আপনাকে ভালোবাসি। আল্লাহ কই, কিরে ছাগল কিসকোস, আমি হলাম সর্বশক্তির উৎস, সারা জগৎ যদি এক জায়গায় হয়ে এক জায়গায়, আমি খালি কোন বলবো, জগৎ ধ্বংস করে ফেলবো, এ পাওয়ার আমার, আর তুমি মুখে বলতেছো জনগণ সকল ক্ষমতা উৎস। আর বাইরের মানুষ বোঝাচ্ছে না আল্লাহ সকল পাওয়ার। এ মুনাফিক, তোর মুখ কয়টা? ওয়াজের যায় বুঝাচ্ছে, ওয়াজ তাফসীর খুলে বুঝাচ্ছে আল্লাহ সকল পাওয়ার, এবার বাড়ি বাড়ি বেরিসল পাঠাচ্ছে, আমাদেরকে একটু ভোটটা দিয়েন। তা আল্লাহ সকল পাওয়ার, তা ভোটও আল্লাহ দিবে, তা বেরিসল বাড়িতে পাঠাচ্ছে, এটা কোন নবীর সুন্নত? ভোট চাওয়া? এরা কি আমার প্রতি এমনি খ্যাপা? আশরাফ সিদ্দিকীর প্রতি একবার 100 বার চিন্তা করে দেখো, তোমার ঠ্যাং ভাঙে দিবে আল্লাহ। খালি রেডি হও, দেখো আমার মালিকের কুদরতি খেলাটা দেখো। এর সংযোগ কার সাথে একটু খেয়াল করে দেখবা।
এই যত আওয়ামী লীগ সরকার ছিল সুরেরা বলতো আওয়ামী লীগ করে, এত লোক ধরা খায়, উনি ধরা খায় না কেন? আর আমি ধরা খাবো কেন? আমার তো কানেকশন মালিকের সাথে, যাই ধরবার যাবে তার ঠ্যাং ভাঙবে। আর তোর কানেকশন যে দুনিয়ার দাদুরদের সাথে, তোর কানেকশন তো ভাঙবে, আমার কানেকশন তো ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। হয় আমি মরবো, নয়তো বা হকের উপর টিকে থাকবো, একটা হবে দুইটা হবে না ইনশাআল্লাহ। বলেন জোরে। আমার বাবাজিরা, বলখের বাদশাহ বলে এই কথা যখনই বলেছে মল ফেলাতে হবে, বলখের বাদশাহ বুঝতে পেরেছে ধৈর্য ছাড়া উপায় নেই, ধৈর্য ছাড়া আমি বেলায়েতের ওলি হতে পারবো না, আবার বাদশাহীও করতে পারবো না। যেখানে উট খুঁজতেছে ছাদের উপর, এবার যদি বাদশাহী রশি ধরি ওই ছাদ ধুসে দিতে আমার আল্লাহর সময় লাগবে না। কথা কন না কেন? আমাকে কবুল করা হবে বলে এমন ম্যাজিক দেখানো হলো না রে। আল্লাহর আইন অসবির নাফসাকা, ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে সকল শয়তানি ষড়যন্ত্রের কাছি সেরার মতো ক্ষমতা নিয়ে ওলির দরবারে যাতায়াত করতে হয়। এমনি হয় না বাবা, ধৈর্য না থাকলে সে টিকবে না, যে কোনো দিন একদিন ধাক্কা খাবেই। শয়তান খালি চারদিকে খুঁজবে কোনটায় দুর্বলতা তোমার মধ্যে আছে। টাকার লোভ, টাকা নেন আমাদের দিকে আসে, কি বেরিসলের লোক এখানে আসে তো বেরিসলও দেখা পারেন না, এমন পীরের দরবারে যাবেন মুসাফা বলতে হবে, বেরিসলের সাথে মোয়ানাকা হবে, কোলাকুলি হবে, চল যাই এখানে, শয়তান টানিয়ে যাবে। কথা বলছেন না কেন? হাই হাই, এমন এক দরবারে আসছি ছবি ভিডিও করা যায় না, তুমি লুকিয়ে লুকিয়ে ছবি করো, সেটাও তো ঘুষ। আরে তুমি ছবি ভিডিও করো, ওটা গুনাহ, তওবা করবে, মালিক মাফ করবে। কিন্তু যারা করতেছে ছবিটিকে জায়েজ, এদের ইমানই তো নাই, বেঈমান হয়ে গেছে, ইমানই করে। শয়তান তো ধাক্কাবে হাজার দেখতে, আপনি কোন দিকে দুর্বল? আপনি স্ট্যাটাসলে দুর্বল? আরে আমার কত ওজন, আমার কত ওজন, এখানে আসলে এই হবুল্লাহ সবুল্লাহের সাথে থাকা লাগে, তাকে কথা শোনা লাগে, এটা হলো। শয়তান কয় তুমি কত মর্যাদাবান, তুমি এখানে আসছো কেন? ঘাস কাটবা, যাও মর্যাদাবান হুজুরের কাছে চলে যাও, এত বড় বড় পেটালা হুজুর আছে, খালি ঠ্যাং টিকবা, দেখবা কি না কি পাবা। নিয়ে চলে গেল ওই ঢাকাতে বড় বড় পীর সাহেব আছে, কত পেটালা হুজুর, এখানে হুজুর এখানে চুলকায়, কথা বলে দেখেন আছে না এরকম, ধরে নিয়ে চলে গেল। যা দেখেন মহিলা পুরুষ ব্যাপারটা, গান বাজনা ছবি মূর্তি ভিডিও একাকার, কি খুশি শয়তান। ওই খুশি আমি, তুও খুশি থাক, পীরই ধর, আর না হয়তো তো পীর ধরতেই হয়, ধর যাতে করে এমপি মন্ত্রী হতে পারিস, খালি প্রতি বছর জামানত বাজেয়াপ্ত করবি, তাহলেই হবে। কথা করে দেখেন, আপনাকে শয়তান তো ধাক্কাবে। এই ধাক্কা সহ্যের জন্য আল্লাহ বলেছেন অসবির নফসাকা, তোমার নফসের তাবেদারিকে কন্ট্রোল করার জন্য রশি দিয়ে বেঁধে ফেলো ওলিদের সাথে নিজেকে। আবার ওই একই আয়াতে বলছেন ওলা তুতি মান গাফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। খবরদার, যতই আল্লাহ ওয়ালা দাবি করুক আর নফসি তাফসির করুক আর যা কিছু করুক, যারা নফসের গোলাম, যারা পরনারীর সাথে ব্যাপারটা, গান বাজনা, ছবি মূর্তি, ভিডিও টিভি, মহিলা পুরুষ সমস্ত ব্যাপারটা যা ইচ্ছা তাই করে, নবীর বিরোধী, নবীর দুশ্মনী, আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, নাউজুবিল্লাহ, মিলাদের দুশ্মনী, কিয়ামের দুশ্মনী, হাত্তুল বারাতের দুশ্মনী, শবে বরাতের দুশ্মনী, শবে কদর দুশ্মনী, ঈদে মিলাদুন নবীর দুশ্মনী, আর নিজের কোম্পানির 2 নম্বর মুন্সির জন্য গোটা জগতে আন্দোলন। ওটা ফরজ, আর নবী আসার দিন হলো বেদাত। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওলা তুতি মান গাফালনা কলবাহু আন যিকরিনা, বানায় গল্প করেছেন, ওলা তুতি, ডোন্ট ওবে দেম, খবরদার। আমি আল্লাহ যদি মানতে চাও তাহলে ওই ধরনের নফসের গোলামকে মানতে পারবা না। নফসের গোলাম, উপরে লেবেল ধরেছে ইসলাম, ভিতরে তলা কাটা, এদের অনুসরণ করবে না, খবরদার। ওলা তুতি মান গাফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। এরা নফসের গোলাম, ওয়াত্তাবা, ওরা অনুকরণ করে নফস হাওয়াহু, তাদের নফসের জিন্দেগিকে যা করতে মন চায় করে, কোরআন হাদিস দেখতে চায় না, যা করতে মন চায় না ছেড়ে দেয়, কোরআন হাদিস দেখতে চায় না। ইচ্ছা করলো সত্যের দুশ্মনী করলো। আজ আওয়ামী লীগ সরকার থাকতেও আশরাফ সিদ্দিকীর মাহফিল বন্ধ করার চেষ্টা করে। আজ আওয়ামী লীগ দাদুর ভাই ঘুমাচ্ছে, মুন্সি টুপি আলারা এজিদ বাহিনীও মাহফিল বন্ধের জন্য হুশারুদেরকে ঘুষ খাওয়ায়। কোথায় আছো তোমরা? আল্লাহ দেখে না? না,
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তো বিচারকের বিচারক। তুমি কি বিচার করেছো? ডাল খায়া উল্টাইছো নাকি পান্তা খায়া উল্টাইছো? ও তোমার বিচার করার জন্য মালিক কুদরত থেকে রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না তোরে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এই প্রশ্ন, আল্লাহর প্রশ্ন দেখেন সূরা 3-এর শেষের প্রশ্ন। এ বিচারকেরা, এ ফেরাউন বাহিনী, এ নমরুদ বাহিনী, এ দুনিয়ার বাতিল 72 যারা ক্ষমতার আকাঙ্ক্ষী, চিন্তা করে দেখো তুমি যেখানে পাওয়ার পেয়েছো, সাবধান, তোমার 2 নম্বরের বিচার করার জন্য আমি রয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি তোমাদের বিচারকের বিচারক নই? সুবহানাল্লাহ, কি ফোর্স! কি বিচার করছো তুমি? আমি চিনি না তোমার, তোর অন্তর আমি জানি। কি করছো? সাবধান। এগুলা সাধারণ মানুষ নয় ভুল করে, টুপিওয়ালারা কেমনে ভুল করে? কোরআন নাকি পকেট করলে ঘোরে, এরা বলে কোরআনের পাখি। এরা কি করে ভুল করে? মানে এরা নফসের গোলাম। আল্লাহ বলে নফসের গোলামদেরকে অনুসরণ করবে না। খবরদার! একই আয়াতে এক গ্রুপের সাথে নিজেকে কাশিতে বেঁধে ফেলার কথা বলা হচ্ছে, অর্ডার। ওই একই আয়াতে বলা হচ্ছে খবরদার, তাদের মানবে না, অনুসরণ করবে না, ওদের কথা শুনবে না, ওদের ওয়াজ শুনবে না, ওদের বই পড়বে না, ওদের কাছে যাবে না। যারা নফসের গোলাম, ইচ্ছা করে নবীর দুশমনী করে, ইচ্ছা করে আল্লাহ এবং নবীর কথা উল্টাপাল্টা করে ফেলে, এরা কিন্তু, এদের কাছে ঈমান নিরাপদ নয়, এদের কাছে ইসলাম নিরাপদ নয়। তোমাকে বিক্রি করে দিয়ে ওই টাকা কামাই করবে ইচ্ছা করবে। এই জন্য এগুলো সাবধান থাকতে হবে। খেলাফতের পক্ষে আসুন। খেলাফতের বিকল্প নেই। কথা বলছেন না কেন? কিসের বিকল্প নেই? কষ্ট হচ্ছে বাবারা? আমি এক দেশের আইন দেখতে চাচ্ছি। কোন আইন? দেশের কয় নম্বর ধারার আইন যে জুমার নামাজ এরা নির্দিষ্ট টাইম দেয়, এই ধারার আইনও দেখতে চাই, আল্লাহর কোরআন সুন্নাহর আইনও দেখতে চাই। এই মুন্সিগুলোকে আমি দেখতে চাই। আজ থেকে আমার টাইম আরো বেড়ে গেল ইনশাআল্লাহ। এরা কয়টা আইন করতে পারে আমি দেখব। হোক না, একটা খেলা হয়ে যায়। বেটারা কোরআন বগলের তো রাখে, ইহুদিদের গোলামি করবে, আর পুরা বাংলাদেশ কাঁপাচ্ছে ইহুদিদের বাধ্য বাধ্য বাধ্য। ইহুদি কয় কি রে মুনাফিক, কতকালই না তোমাদের নেতার সাথে আমাদের দেখা যোগাযোগ হলো, তোমরা আমাদের সামসাগিরি করলে তোমাদের নেতৃত্ব দেওয়া হবে। কথা করে দেখে, খালি উপরে টুপিটা থাকবে আর কিছু না। পরে যদি কই টুপিও খোলা লাগে তাও খুলবি, যদি দরকার হয় ইমানও খোলা লাগে তাও খুলবি। তোর দরকার ক্ষমতা, তোর তো ইসলামের দরকার নেই। কথা বলছেন না কেন? ইহুদি কান্দে আর কয়রা কি রে মুন্সি, কি করে মিশায় উপরে লেভেল। কি চলছে বাংলাদেশ? রেসকোর্স ময়দানে আমাদেরকেও ডাকা হয়েছে। আমি সুন্নিয়তের সকল মুজাহিদকে আমি সংবর্ধনা দিচ্ছি। আমি বাবা গতানুগতিক কোনো আন্দোলনের পক্ষে নই, যেটার দ্বারা মানুষ দেখানো আন্দোলন। তোমরা করো, আমি তোমাদের পক্ষে আসি। বাংলাদেশ বগুড়া থেকে কোনো সুন্নিয়তের মুজাহিদ যেতে চাইলে আমি অর্ডার করছি, আপনারা চলে যেতে পারেন। নর্থ বেঙ্গলে যেও কেউ যেতে পারেন। 26শে এপ্রিল শনিবার রেসকোর্স ময়দানে আমাদের সুন্নিয়তের মুজাহিদরা তারা একত্রিত হওয়ার একটা প্ল্যান করেছে। যে 72 কোম্পানি এক জায়গায় হয়ে দেখালো ইহুদিদেরকে আমরা কি করতেছি, দেখেন আপনার পক্ষে আসি, কিন্তু দেশকে দেখাচ্ছি আমরা কত বড় সলচারবাজ। 22 নম্বর। এবার সুন্নিয়তের মুজাহিদরা একটু দেখাতে চাই, ইহুদিরা দেখ আমরা কিন্তু তোদের দুশ্মন, একটু তাকায় থাক, আমরাও আসি। কথা বলছেন না কেন জোরে? এই জন্য তারা একটা প্রোগ্রাম করেছে। আমি সেটাকে সংবর্ধনা জানাই, কনগ্রাচুলেশন জানাই, মোবারকবাদ জানাই। কিন্তু আমি ওই প্রোগ্রামে যাই না যেখানে সই ভিডিও হয়। এটা সই ভিডিও হবে, সারা দেশে ছড়াই দিবেন। সই ভিডিও করে বা হারাম কাম করে কখনো আল্লাহ পাওয়া যায় না। ও দরকারই নেই আমার যদি জিন্দেগি না চলে, আমি ইচ্ছা করে হারাম কাজ করবো না। কথা বলছেন না কেন? কিন্তু প্রশ্ন হলো, লেফাফাদুরস্ত ফর্শ বাতিল ফেরকা যেমন দেখায়, এদিকে কন্ট্রোল করার জন্য কিছু ছেলে থাকা উচিত। এই জন্য তারা কাজ করছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও সমবনে যাবেন, যার পক্ষে সম্ভব দেওয়ার চেষ্টা করবেন। আর ছবি ভিডিও যারা হচ্ছে খালি লুকে থাকার চেষ্টা করবেন, যাতে ভিডিওটা আপনার না আসে। কথা করে আমার কথা বোঝেননি? গুনাহ করে কখনো আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাওয়ার প্রথম টার্গেট হলো তাকওয়া। আর তাকওয়ার প্রথম টার্গেট হলো ইচ্ছে করে, হারাম তো নয়, একটা মাকরু কাজও সে করবে না। ইচ্ছা করে ফরজ নামাজ হজ জায়গা ছেড়ে দেওয়া তো নয়, একটা সুন্নত সে তরক করবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা হলো ওলি হওয়ার সিফত, এটা তাকওয়া। এই তাকওয়া না থাকলে সে ওলি হবে না।
আপনি আর কি বলবো? বলখের বাদশার কথাটা বলবো? সময় নেই, 3:45 বাজে। আইন করেছে 1:30টায় নামাজ পড়া লাগবে। কি কথা বলে, 1:30টায় নামাজ পড়া লাগবে, 1:30 নামাজ পড়া লাগবে। এটা বলার অধিকার আছে? এ কে দিল এটা অধিকার? এ টুপিয়া লাগে এত সাহস? কোন সময় যে বলবে নামাজ 1 ওয়াক্ত আর লাগবে না? তোমাদের তো সাহস কম না? তোমরা তো বলতে পারতে একটা মসজিদে কোনো হারাম কাজ হবে না, তাহলে আমি তোমাদের মোবারকবাদ জানাতাম। হ্যাঁ, এতদিন আওয়ামী লীগের গোলামি করছো, এখন তোমরা আল্লাহওয়ালা হয়ে গেছো। না, এখন আবার টুপিয়া লাগের গোলাম, তাও বাতিল এজিদ বাহিনীর গোলাম। এটা কি? এটা কি চলছে বাংলাদেশে? কেন আপনারা তৈরি করেছেন? উদ্দেশ্য একটাই হবে, সারা বাংলাদেশে কোথায় ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেটা কন্ট্রোল করা। আপনি নবীজি আইনের উপর হাত দিতে চান? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা সেই সময় জোহর জুমার নামাজ আদায় করো যখন সূর্যের তেজ কমে যায়, আর আপনি আইন করতেছেন 1:30টায় নামাজ পড়াতে হবে। আপনার র্যাঙ্ক তো নবী চেয়েও বড়। ওরে বাবা আবু জাহেল, এত স্পর্ধা দিল কি আপনার? এত স্পর্ধা আপনার? হুজুরের অর্ডার মানবো না আপনার অর্ডার মানবো? যদি বলেন যে নবীর অর্ডার মানা যাবে না, আমি আবু জাহেল ফেরাউন, তাহলে আপনার ঠ্যাং ভাঙার জন্য আমরা রেডি হয়ে আছি ইনশাল্লাহ। কেমন ফেরাউন আপনার দেখতেছি আমরা। 1:30টায় নামাজ পড়াতে হবে, কথাটা বলতে গেলে লজ্জাটাও লাগলো না? একটু লজ্জাও লাগলো না যে আমার নবীর আইন কোথায়? পৃথিবীর কোন দেশের ঘড়ি ফলো করে হুজুর 1:30টায় নামাজ পড়েছে? পারবেন বলতে? পারবে? আর বাপও পারবে না, কেতাব খুললেই পারবে না। কিতাবই 2টা রয়েছে, এই 2 কিতাবেই লেখা আছে নামাজের রক্ত শুরু হবে জাওয়ালে, শেষ হবে আসরে, মাঝখানে সময় নবীজির দেওয়ার টাইম। যখন ইচ্ছা নবীজির টাইম ফলো করবে, কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা আল্লাহর আইন। এরা বলে আইন চালু করবে, এরা আইন চালু করবে, ইসলাম সামনে রাখবে আর ভিতরে এজিদের আইন চালু করবে। এ তো প্রমাণ। এটা মর্নিং সজদা ডে, সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। এটা তো বোঝাই যাচ্ছে কি আইন এরা করবে। কোরআনের আইন নয়, এটা এজিদের আইন। আপনাকে এই কথা বলা উচিত ছিল, নবীজির আইন আবরিদু বুখারীর ইবারত, তোমরা জোহর জুমার অর্থ হলো ওই সময় নামাজ আদায় করো যে সময় সূর্যের তেজ ঠান্ডা হয়ে যায়। আমরা দেখেছি সূর্যের তেজ কমে যায় 3টার পর। প্রতিটি মসজিদে 3টার পর নামাজ শুরু হবে। এটা আমার নবীর আইন, আল্লাহর আইন। এই আইনটা আপনাদের দেওয়া উচিত ছিল, এই আইনটা আপনাদের দেওয়া উচিত ছিল। আপনি 1:30টায় কার আইন দিচ্ছেন? প্রত্যেকটা মসজিদ শহীদ হচ্ছে, বিরুদ্ধে কোনো কথা নেই। প্রতিটা মসজিদ এখন মহিলা জামাত চালু হচ্ছে, তার বিরুদ্ধে আপনাদের কোনো আইন নেই। প্রতিটা মসজিদে নবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়া হচ্ছে মুন্সিরা, কোরআন সামনে নিয়ে নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মিলাদ চলবে না, কিয়াম চলবে না ইত্যাদি কথা বলতেছে। একটা বিষয় আপনাদের কোনো ফতোয়া নেই। আপনাদের বলা উচিত ছিল প্রতি মসজিদে মিলাদ হবে, প্রতি মসজিদে ঈদে মিলাদুন নবী হবে, প্রতি মসজিদে শবে বরাত পালন হবে, প্রতি মসজিদে আমার নবীকে আমাদের মতো বললে তাকে অ্যারেস্ট করা হবে, প্রতি মসজিদে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির মানুষ বলে তাকে অ্যারেস্ট করা হবে। এগুলি আইন আপনাদের করা উচিত ছিল। তা না করে আমার নবীজির আইনের উপর আপনার হাত দিয়ে ঈমান হারাতে যাচ্ছেন। আমার বাবাজিরা, বলখের বাদশা এইবার সমস্ত মলগুলি পায়খানা থেকে উঠায়া মটকার ভিতরে ঢুকাইছে। মটকা ঢুকায়া বিরা মাথার উপর দিয়া, মটকা পায়খানা মলের মটকা মাথায় নিয়া ফেলে দেওয়ার জন্য এরকম সবিল বা নদীতে সাইডে যাচ্ছেন। অর্ডার দেওয়া হলো মটকাতে গুতা দিয়া, মটকাকে গুতা দিয়া ভেঙ্গে দাও, দেখি তার ক্ষমতা কদ্দূর গেছে। পায়খানার মলের মটকা মাথায় এবার একজন গুতা দিয়ে দিল। মটকা হয়তো কিসের? মাটির মটকা, চিনেন না? আমরা আগে চাল রাখতাম মটকা, বড় বড় মটকা। হ্যাঁ, এটাতে গুঁড়ো রাখা হয় বিভিন্ন কিছু। গুতা দেওয়া হলো ঠিক লাঠি বরাবর, ওইরকম গুতা দেওয়ার সাথে সাথে মটকা ভেঙে গেল। ভাঙ্গা মটকা থেকে সমস্ত ছাত্রদের, সাধারণ মানুষের, গরিব মিসকিনের, ওই সমস্ত মুরিদদের পায়খানাগুলো, মলগুলো, এগুলি গড়ে 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 বলখের বাদশার পুরা শরীর গড়ে গড়ে মেখে চলে গেল। এরপরে আবার একজন সর্দে বলে, একটা পায়খানা সাফ করার মতো ক্ষমতা নেয়, আপনি কিসের ওলি হবার আসছেন? এবার হাত ধরে বলে, ভাই রে,
চর তো তুমি মেরেছ, কিন্তু আমি মনে করতেছি তুমি ব্যথা তো পাও নাই। তোমার হাতে কি ব্যথা লাগছে নাকি? আমাকে চর মেরে যদি ব্যথা লাগে আমাকে মাফ করে দিও। আমার শরীরে চর মেরে যদি, থাপ্পড় মেরে যদি তোমার হাতে ব্যথা লেগে যায়, ভাই তুমি আমার পীর ভাই, তুমি আমার আদরের পীর ভাই। শুনেছি দুনিয়ার সব ধ্বংস হবে, পীর ভাই একসাথে আল্লাহর জান্নাতে নবী এবং অলির সাথে সাথে হয়ে থাকবে। তুমি আমার জান্নাতের ভাই, তোমার হাতে যদি ব্যথা পাও আল্লাহর কাছে কি জবাব দেব? আমাকে মাফ করে দিও ভাই। সঙ্গে সঙ্গে আওয়াজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আজ থেকে বলো খের বাদশার বাদশা নয় গো, আমি আল্লাহ তাকে সুলতানুল আউলিয়া বানায়া দিলাম। এর নাম হলো শাহ সুলতান, সুলতানদের বাদশাহ। সুবহানাল্লাহ। এইবার তাকে ধৈর্যের পরাকাষ্ঠা এটা পরীক্ষা নেওয়া হলো। ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা, এই আয়াতের অর্ডারের পরীক্ষা হয়ে গেল। ডাকা হলো আপনি তো বেলায়েতের ওলি হয়ে গেছেন, আর আমার দরবারে থাকার দরকার নাই। আপনি বেলায়েতের ওলি, আপনার ভিতরের সব কিছু চুরমার হয়ে গেছে শয়তানের ধাক্কা, আপনি ওলি হয়ে গেছেন, যান আপনি এখন ওলি বাড়িতে চলে যান। বলখের বাদশার দিল তৈরি হয়ে গেল, চলে গেল ভারতীয় সাগরের মাঝখান দিয়ে চলছেন। হঠাৎ করে তার মন্ত্রীর সাথে দেখা। মন্ত্রী বলে হুজুর ছাড়, ও বলখের বাদশা, পুরো এরিয়া পাগল হয়ে গেছে, বাদশা নাই, আমরা পাগলের মতো আপনাকে খুঁজতেছি, আপনি কোথায়? আপনি কোথায়? আর এখানে কি করছেন? সেরা কাপড় নিজের হাতে সেলাই করছেন। বুঝলাম না বাদশাহ কেমন কন্ডিশন, পাগল হয়ে গেছেন কিনা? কয় না রে মন্ত্রী, না পাগল হই নাই, এতদিন আমি কোথাকার বাদশাহ? কয় বলখের বাদশাহ। এবার তুমি দেখো মন্ত্রী, আমার মালিক আমাকে কি বানাইছে। সেলাই করা সুইটা নিয়ে আস্তে করে সাগরের ভিতরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর বলে, সাগরের বাসিন্দা, আমার আল্লাহর দয়ায় আমার সুইটা তোমরা ফিরিয়ে দাও। মন্ত্রী থেকে পাগল হয়ে যায়। মন্ত্রী বলে, কেমন কথা? সাগরের বাসিন্দা, মৎস্যকুল, কামথাঙ্গর কুমির, এরা কি কথা শুনবে? কাকে আপনি আদেশ করতেছেন? মুহূর্তের ভিতরে দেখা যায় বড় বড় মাছ, কামত, কুমির, হাঙ্গর চোখের মধ্যে সুচ ফুটায় নিয়ে এসে বলতেছে আপনার সুচ গ্রহণ করেন। বলে না, এটা আবার সুই নয়, সোনার সুই আমি ফেলাই না, আমি ফেলাইছি লোহার সুই। মুহূর্তের মধ্যে একটা তিমি এসে লোহার সুই তার ফেলে দেওয়াটা নিয়ে এসে দিয়ে দিলেন। গ্রহণ করে বলে, রে মন্ত্রী, এতদিন বলখের বাদশাহ, এবার আমার আল্লাহ পাক কুল কায়নাতের বাদশাহ বানায়া দিয়েছে। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। কুরআন শরীফের সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত, 18 নম্বর সূরা, 15 নম্বর পারা। আল্লাহ বললেন, ওলি যদি হয়ে ফিরতে চাও, ওলির দরবার থেকে নিজেকে বিলীন করো। তোমার অন্তরকে শয়তানি বাধা বিপত্তি শিকল থেকে খুলে নিয়ে ওলির তাকওয়ার সাথে বেঁধে ফেলো।
তাছাড়া আপনি ওলি হতে পারবেন না। ওলির দরবারে যদি হিংসা থাকে, অহংকার থাকে, তাহলে আপনি ওলি হয়ে ঘুরবেন না, ঘুরবেন শয়তান হয়ে। মানুষ বলবে এমন ওলির দরবারে গেল রে, এটা শয়তান হয়ে আসছে। ওলির দোষ নাই, দোষটা আপনার। ওলি তো ওলি। একই ফুলে বসে মধু নিয়ে মৌমাছি হাজার রোগের ঔষধ মধু দান করে। ওই একই ফুল থেকে মধু নিয়ে ভীমরুল তার সার্কিলের মধ্যে বিষ তৈরি করে মানুষকে ফুটিয়ে দিয়ে কষ্ট দেয়। এটা কি ফুলের দোষ? কথা নাকি ফুলের দোষ? তো অলির কাছে গিয়ে কেউ অলি হয়ে আসবে, অলির কাছে গিয়ে শয়তানির কারণে কেউ মুনাফিক হয়ে ফেলবে, এটা তার কপালের দোষ, তার প্রচেষ্টার দোষ। এটা অলির দোষ নয়। অলিদের কাজই হলো মানুষকে আল্লাহওয়ালা তৈরি করার চেষ্টা করা। বাবারা, এই জন্য বলছি আসুন ওই কিয়ামতের ওই কথাটা বলে শেষ করি। হাদিসটা আল্লাহ পাক বলেন তোমরা জাহান্নামে যাও। মনে আছে আপনাদের? মনে নাই। প্রথম কথা মনে আছে? আসমান জমিন সমান নেক আমল নিয়ে দাঁড়াবে। 82 বছর 83 হজ, নামাজ, রোজা, হজ, জাকাত, এইটা সেইটা, কোরআন, হাদিস, তফসির, মফসির সব নিয়ে দাঁড়াবে। আল্লাহকে তুমি জাহান্নামে যাও, ওদখুলু ফিন্নার। আল্লাহ আমার অপরাধ কি মনে আছে আপনাদের? কি অপরাধ আল্লাহ এত আমল করলাম? আল্লাহ বলবেন তুমি কি শোনো নাই? আমি আমার বন্ধুর ব্যাপারে বলেছি আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, সূরাতুল হুজুরাত 2 নম্বর আয়াতাংশ। আমার নবীর শানে যদি একটু বেয়াদবি হয় রে, আমি আল্লাহ পাক তোমার জীবনের আমল বরবাদ করে দেব। তুমি তো আমার নবীর দুশ্মনী করেছ। নবীর পক্ষে যারা বলেছে তাদেরকে বেদাতি ভণ্ড বলে হিংসা করেছ, অহংকার করেছ। আর কি শোনো না? ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তুমি কি আমার নবীর সেই হাদিস শোনো নাই? হিংসা বন্ধ করো, অহংকার বন্ধ করো। কারণ অহংকার মানুষকে জাহান্নামী বানায়, জান্নাত থেকে দূরে সরে দেয়। আর হিংসার আগুন তোমার জীবনের সমস্ত আমল নামার আমল পুড়ে ছাই করে দেবে, ভস্ম করে দেবে। যেমন লতা গুল্ম পাতা খড়ে আগুন দিলে যেমন ভস্ম হয়ে যায়, এটা ফু দিলে উড়ে যায়। তোমার হিংসার আগুন তোমার আমল নামা পুড়ে ছাই করে দেবে। দ্বিতীয় নম্বর, তোমার হিংসার আগুন ওইভাবে তোমার আমল নামাকে কয়লা বানিয়ে দেবে, যেইভাবে একটা মানুষ যদি কাঠের মধ্যে আগুন লাগিয়ে দেয়, শুকনা কাঠ আগুন ধরানো হলো, কাঠটি পুড়ে কয়লা হয়ে গেল। এইবার ওই কয়লা যদি ধুয়ে তুমি ভালো কিছু বের করতে চাও, তাহলে ভালো বের হবে না, শুধু ময়লা বের হবে। যখন ময়লা বের হওয়া বন্ধ হয়ে গেল, আর ময়লা বের হচ্ছে না, বুঝবে ময়লা নেই যখন কয়লাও নেই। কিন্তু ছিল তো সেটা কাঠ। কাঠ সারাদিন ধুলে কি ময়লা বের হয়? কিন্তু কাঠটা পুড়ে গেলে কয়লা হয়, কয়লা ধুলে ময়লা বের হয়। যখন ময়লা বন্ধ হয়ে যাবে, ময়লার ক্ষয়, কয়লার ক্ষয়, ময়লাও নাই, কয়লাও নাই। রে নবীর দুশ্মন অহংকারী, এই হিংসুক মুন্সি, এই হিংসুক মৌলবী, এই হিংসুক মুফাসসির, এই হিংসুক তাফসীরকারক, এই হিংসুক মুহাদ্দিস, এই হিংসুক মুফতি মুহাদ্দিস, এই হিংসুক পীর এবং পীরের মুরিদ, শুনে নাও তোমার জিন্দেগির আকাশ সমানে কামল পুরে কয়লা হয়ে গেছে, নাই রে কিছু নাই। ওদখুলু ফিন্নার, জাহান্নামে ঢুকে যাও। নাউজুবিল্লাহ বলো, নাউজুবিল্লাহ। হুজুরকে বলা হলো, হুজুর বলতেছেন কিয়ামতের নিঃস্ব ব্যক্তির খবর কি তোমরা নেবে? কে নিঃস্ব? হুজুর বললেন আসমান সমানে কামল নিয়ে ঢুকবে, কিন্তু পাবে না মর্যাদা, জাহান্নামে যাবে। এরা নিঃস্ব, সব ছিল থেকেও নাই। কেন? তারা নবীর দুশ্মনী করবে এবং হিংসা অহংকারে মত্ত হবে। আজকের মুন্সিদের দিকে তাকান, ইয়াবর ওয়াজুব্বা শেষরে যাচ্ছে। ওসির কাছে কয় স্যার ঘুষ নেন, তাও আশরাফ সিদ্দিকীর মাহফিল বন্ধ করে। এই উদ্দেশ্য কি? আমি কি ওর বাড়ির ওর ধান মারছি নাকি? না ওর বাপের বাড়ির ওর বাপের মাথার বাড়ি দিছি? কি হিংসা? কি বলে? 1 নম্বরে হিংসা। দ্বিতীয় অহংকার, মানুষকে মানুষই মনে করে না, বেদাতি, ভণ্ড, বিতর্কিত। আল্লাহর কাছে ইবলিস শয়তান কান্দার কয়, আল্লাহ কি কয় এটা? জীবনে একটা ফেরেস্তা পড়াতে পারলো না, আমি কোটি কোটি লক্ষ কোটি ফেরেস্তা পড়াইলাম, অথচ শুধু বলেছে আনা খয়রুম মিনহু, আমি আদমের চেয়ে একটু উত্তম, এইটুকু বলেছি, আমি মালাউন হয়ে গেছি, নিকৃষ্ট হয়ে গেছি, আমি জাহান্নামের অথাল তলদেশবাসী হয়ে গেছি। আর এটা কি মুন্সি, জীবনে ফেরেস্তাও পড়ালো না, লেখাপড়া কদ্দূর করছে এটা, আর কি আমল করছে? আমি তো 9 লক্ষ বছর ইবাদত করছি, একটাও থাকলো না। এ না আমার সে 1500 ডিগ্রি বরণে ঘুরতেছে। আল্লাহ বলবেন এই ইবলিস
ও তোমার এই আকিদা, এই সমস্ত তোমার এই হিংসা বিদ্বেষ নিয়ে যদি মরে, তওবা যদি করতে না পারে, ও তোমার সাথেই জাহান্নাম পরিপূর্ণ করবে, টেনশন করো না। আর যদি আমার নবীজির ভাষায় নবীর কাছে গিয়ে বা নবী অলির কাছে গিয়ে যদি তওবা করে ফিরে আসতে পারে আর আমি যদি কবুল করে নেই, তাহলে আমি ওর গুনাহ মাফ করে দেবো। কিন্তু যদি তওবা ছাড়া মরে যায়, কবুল যদি না হয়, আমি আল্লাহ কিন্তু লামান তাবিয়াকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি আল্লাহ কিন্তু জাহান্নামের ভিতরে তোমার সাথে তাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। নাউজুবিল্লাহ বলবেন না? সূরাতুল আরাফ 18 নম্বর আয়াত শরীফ, 7 নম্বর সূরা, 8 নম্বর পারা। আমি আপনাদের যে কথা বললাম, তাহলে আমরা হিংসুক হতে, পুরুষ মহিলা বলেন, জোরে বলেন, হিংসুক হতে, অহংকারী হতে, লোভী হতে, মিথ্যাবাদী হতে, ভুল হয়েছে তওবা করব, রাজি তো? বেয়াদবি করতে, বেয়াদব মাহরমে গাছ তাজলুত ফেরব, বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত, বেয়াদব কোনোদিন রহমত পাবে না, বেয়াদব আল্লাহ রহমত বঞ্চিত। বেয়াদবি কি? নবীদের সামনে উল্টাপাল্টা বলে সে বেয়াদব। আর পূর্বের যে কাফের হয়েছে শুধু নবীর সাথে বেয়াদবি করার কারণে। আর আজকের যুগে আর নবী আসবে না, এ যুগের বাতিলেরা বাতিল হবে, ইমান হারাবে ওলিদের সাথে বেয়াদবি করে। তিনটাই আল্লাহর আইন, আল্লাহকে মানা আল্লাহর আইন, রসুলকে মানা আল্লাহর আইন, বেলায়েতের ওলি মানা কার আইন? এর সাথে বেয়াদবি করলে একই কন্ডিশন। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য সাবধান বাবা, বেয়াদব যেন না হয়। আপনার আমল কম, হাজার আমল কম, হাজার নেক গুনাহ হয়েছে, আল্লাহ ইচ্ছা করে মাফ করে দেবে। কিন্তু বেয়াদব জালেম হবে, বেয়াদব অহংকারী হবে, বেয়াদব হিংসুক হবে, বেয়াদব আল্লাহ নবীর দুশ্মন হবে, বেয়াদব আল্লাহ রলির দুশ্মন হবে। এর কপাল পোড়া, দুনিয়ার সব আমল নিয়ে গেলেও সে জাহান্নামী। এর কপালে হেদায়েত জুটবে না। আর আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম যারা হয় তারা হেদায়েত পায় না। আপনার হাজার মাহফিল হবে, আপনার কোনো টেনশন নেই। আশরাফ সিদ্দিকী একটা মাহফিল হবে না, বন্ধ করার জন্য ঘুষ নিয়ে ঘুরতেছেন, এটাই জালেম, এটাকেই জালেম বলা হয়। মুখস্থ করে রাখো, জালেম বাহিনী। আশরাফ সিদ্দিকী আমার দুনিয়ার কারো গোলাম নয়, আশরাফ সিদ্দিকী আল্লাহর গোলাম। আল্লাহর গোলামের দুশ্মনী করে তোমরা কতদূর পৌঁছতে পারো আমি দেখতে চাই ইনশাআল্লাহ। আর আমার মালিকের গোলামি করে আমার মালিক কতদূর আমাকে উঠাতে পারেন তাও দেখতে থাকেন ইনশাআল্লাহ। বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মান ফাদা মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।